আল্লাহ বলছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি প্রেরণ করি নাই ইল্লা, যদি প্রেরণ করেছি লিইউতাআ বিইজনিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য স্বীকার করার জন্য তোমাদেরকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছি। তার মানে হলো আমার নবী যা বলেছে তা তুমি করবে, আমার নবী যা করতে বলেছে সেগুলো তুমি করবে, আমার নবী যেগুলো করতে তোমাকে দেখিয়ে দিয়েছে সেগুলো করবে, আমার নবী যা করেছে সেগুলো তোমার দ্বারাই সম্ভব হবে না। আপনাদের সমাজে মানুষ আছে নাকি যে নবী যা করেছে তা করব বলে? নাই। নবী যা করেছে তা করব বললে হবে না। আপনাদের এই মালদা উত্তর লক্ষ্মীপুরে জলসায় গিয়েছিলাম, তো ওখানে একজন ফারাজি ছিল, বুঝেছেন? ঘরে গিয়ে বলছে ভাই নবী যা করেছে তা করব, সাহাবীরা যা করেছে তা করব, নবী সাহাবীরা যা করেনি তা করব কেন? আমি বললাম নবী বিয়ে কটা করেছে? বলে 11টা। তাহলে আপনি কটা করেছেন? বলে 1টা। তাহলে কাজা কটা আছে? 10টা। করতে হবে না? হবে না? নবী যা করেছে করতে হবে না? এর জন্য নবী যা করেছে তা নয়, আল্লাহ বলছেন লিইউতাআ বিইজনিল্লাহ, নবী যা করতে বলেছে তা করো তোমরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার মহান রব তাআলা তিনি জানিয়ে দিলেন। শুধু তাই নয়, বলতেছেন বলে লাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা, ওগো দুনিয়ার মানুষেরা তোমরা যখন নফসের প্রতি জুলুম করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, নিজের ভুলটা তোমরা নিজে বুঝতে পেরেছো, এখন তোমরা তওবা করবে মহান রব তাআলার কাছে। আমার আল্লাহ বললেন শোনো, আমার কাছে যদি তোমার তওবা করতে হয়, আমার কাছে যদি তুমি তওবা করব মনে করো, ওই গুনাহ যদি মাফ চাইবো মনে করো, লাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, যদি ওই গুনাহ তুমি মাফ চাইবে রে, তাহলে পরে জাউকা, এক বচনে আমার আল্লাহ তাবারক তাআলা বললেন আগে আমার নবী মুস্তাফার দরবারে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, তারপরে তুমি আমার কাছে তওবা করো। তার মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন আমরা যখন তওবা করব আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওগো আমার ভাইরা, আমরা আপনাদেরকে ছোটকাল থেকে বলে এসেছি, আমাদের পূর্বপুরুষেরা বলে এসেছে, বলে বিছানায় ঘুমাতে গেলে তওবা করতে হয়, আজকে বিছানায় জেগে গেলে তওবা করতে হয়, মাঠে গেলে তওবা করতে হয়, উঠতে বসতে তোমরা তওবা করবে, মওত কখন চলে আসবে। আমার আল্লাহ কোরআন পাকে বললে বান্দা রে, তুমি যখন তওবা করবে, ওই তওবা করার সময়তে যাও কা আমার নবী মুস্তাফার দরবার তুমি খুঁজে নাও, আমার নবীকে তুমি খুঁজে নাও। আপনি বলবেন হযরত নবীকে তো এখানে পাওয়া যাবে না, নবী তো নাই। বলে না 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 না, আমার আল্লাহ কোরআন পাকে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন। সূরা আপনার আহজাব 22 পারা 6 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ওগো দুনিয়ার মানুষেরা কোরআন দেখো, আমার আল্লাহ বলে মুমিন বান্দারে তোমরা চিন্তা করো না, তোমাদের নবী তোমাদের নফসের চাইতেও নিকটে রয়েছে। এই নবীকে ধরো, নবীকে স্মরণ করো, নবীর কথা মনে করো, আর গুনাহ করার পরে তুমি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি পড়ে নাও, তাহলে কি হবে? ওয়াস্তাগফারা লাকুমুর রাসূল, আমার আল্লাহ বললেন ওই তওবাতে যদি তোমার নবী সমর্থন করে দেয়, ওই তওবাটাই যদি নবী একবার বলে দেয় গো, বলে আল্লাহ এটা আমার উম্মত, তোমার বান্দা ভুল করেছিল, মানুষ ভুল করতে ভালোবাসে, তোমার বান্দারা গুনাহ করতে ভালোবাসে, ওগো মাওলা তোমার এক এক করে করে 99টা নাম, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, ওগো দয়াল দাতা, তোমার নাম হলো গফুর ও গাফফার। ওগো আল্লাহ তুমি যে ক্ষমাশীল, তুমি ক্ষমাকারী। ওগো মাওলা এটা আমার উম্মত, তোমার বান্দা ভুল করেছে, ক্ষমা চায়, আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও। আমার আল্লাহ কোরআনে কি বলছে দেখুন, আমার আল্লাহ রব তাআলা তিনি বলছেন লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা। আমার আল্লাহ বলে নবী যদি একবার বলে দেয় আমি আল্লাহ তোমার জন্য আমি অত্যন্ত ক্ষমাশীল হয়ে যাই। এটা কোরআন শরীফ সূরা নিসার 63 নম্বর আয়াতে আল্লাহ বললেন
বলে অত্যন্ত ক্ষমাশীলের অর্থটা কি বোঝায়? বলে একজন আল্লাহর বান্দা 10 টাকা দান করে, আর একজন বান্দা 50 টাকা দান করে, আর একজন 100 টাকা দান করে, আর একজন 500 টাকা দান করে, আর একজন আপনার যেন ডেলি দান করতেই থাকে। মানুষদের বলে 10 টাকা যে দান করেছে সেও হলো দানি, 50 টাকা দান করেছে সেও দানি, কিন্তু যিনি 100 করেছেন, যিনি 500 টাকা দান করেছেন, ইনাদেরকে জগতের মানুষরা বলে এরা অত্যন্ত দানি, মানে খুব দান করে মানুষটা। বলেন এই মানুষটা খুব দান করে। আমার আল্লাহ বলছে আমি ক্ষমা করব তওবাকারীকে, কিন্তু আমার নবী যেই তওবাটাই সমর্থন করে দেবে ওই তওবাটাই অত্যন্ত ক্ষমাশীল হয়ে যায়। তার মানে হলো তোমার পৃথিবীর বুকে মানুষের হক মারা বাদে যত গুনাহ থাকে আমি আল্লাহ সবগুলোকে maaf করে দিই। তাহলে তওবা করার নিয়ম জানতে হবে। যদি তওবা করার নিয়ম না জানেন সারা জীবন তওবা করবেন, গুনাহ maaf হবে না। এর জন্য বাবা যখনই তওবা করবেন আমার নবী পাক আলাইহিস সালামকে একবার যেন স্মরণ করিয়ে নেন। ওই নবী মুস্তাফা সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালাম ওরে যেন আপনার আরাম করতেছেন বাবা। জীবনে আপনারা শুনেছেন আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তবু একটু স্মরণ করে দেব। মূল্যবান দুটো কথা বলবার মধ্যে আল্লাহর নবী ফজরের সময় বাবা উঠে গিয়েছেন, নামাজ আদায় করে নিয়েছেন। আল্লাহর হাবিব জানিয়েছে যারা ফজরের নামাজ আদায় করে পৃথিবীর বুকে মানুষ 5টা জিনিস আপনার যেন চায়, তার মধ্যে একটা হলো এই চেহারাটা যেন কোনোদিনের তরে ক্ষত বিক্ষত না হয়ে যায়। আমার হাত পা ভেঙে গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু চেহারা খারাপ হলে অসুবিধা আছে। আল্লাহর নবী বললেন শোনো গো, তোমার চেহারা যদি ভালো রাখতে হয়, চেহারায় ক্ষত বিক্ষত যদি না হতে দেওয়া যায়, চেহারায় অ্যাক্সিডেন্টে ক্ষতি হয় না, এইরকম তোমার মানসিকতা যদি থাকে তাহলে পারে তুমি ফজরের নামাজটা আদায় করো। বলে কেন? আল আজগুম মিন নূর, যারা ফজরের নামাজ আদায় করবে আমার আল্লাহ তার চেহারা হিফাজত করে নেবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবী মুস্তাফা আমার আরাম করে এমন সময় আল্লাহর নবীর কাছে উম্মে ফাজাল এসে আপনার যেন কাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে। আল্লাহর নবী বলছেন উম্মে ফাজাল কাঁদা কেন করো, চোখের পানি কেন ঝরে রে, চোখের পানি কেন ঝরে? বলো উম্মে ফাজাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে এসেছি, আজকে রাত্রিতে একটা স্বপ্ন দর্শন করেছি। এই স্বপ্নটা আমার কাছে মহা কঠিন হয়েছে, মহা কঠিন হয়েছে, খুব ভয়ানক স্বপ্ন দর্শন করেছি। উম্মে ফাজালকে নবী আমার বলে উম্মে ফাজাল বলো না তুমি কি যেন স্বপ্ন দর্শন করেছো? উম্মে ফাজাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি রাত্রিকালে দেখলাম আপনার নূরানি বদন থেকে যেন কিছু অংশ আমার কোলে কেটে কেটে চলে আসতে আরম্ভ করেছে। নবী সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালাম ওরে আপনারা যেন শোনার পরে উনি বলতেছেন মুচকি মুচকি হেসে, আল্লাহর নবী আমার মুচকি হাসতেন, খিলখিলে হাসি দিতেন না, হা হা করে হাসতেন না, অট্টহাসি হাসতেন না। আমাদের জগতের মানুষেরা বলে দেখবেন, বলে মিচকি যারা হাসে তাদেরকে বলে এরা মিচকি শয়তান, অনেকে বলে, কিন্তু মিচকি হাসিটা হলো নবী মুস্তাফার সুন্নাত। হাসলে পরে মুচকি হাসো, এটা হলো আল্লাহর রাসূলের সুন্নাত। নবী আমার মুচকি হাসতে আরম্ভ করেছিল। আল্লাহর নবী যেমন মুচকি হেসেছিল সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে নূরের জ্যোতি ঝলক দিয়েছে। উম্মে ফাজাল বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী গো আপনি কেন আজকে আমাকে দেখে আমার কথা শুনে কেন মুচকি হাসলেন বলুন? উম্মে ফাজাল বলে আজকে আপনি হাসার কারণটা আমাকে জানায়া দেন। আমার নবী বলছে উম্মে ফাজাল আজকে হাসলাম তার একটা কারণ, তুমি যা দর্শন করেছো এটা কোনো ভয়ানক স্বপ্ন নয়, এটা একটা ভালো স্বপ্ন। তার কারণ বলতেছে বলে কিছুদিনের মধ্যে তোমার কোলে আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একটা সন্তান তুলে দেবে যেটা হবে নওজওয়ানদের জান্নাতের সরদার। হযরত গণেরাও খুতবা দেয় জুমার মসজিদে, যেই ইলমি খুতবাটা দেওয়া হয় ওই খুতবার বইয়ে লেখা আছে সাইয়্যিদা আসবাবি আহলিল জান্নাহ, মানে হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা আসবাবি আহলিল জান্নাহ। আল্লাহর নবী আমার জানিয়ে দিয়েছে হাসান আর হুসাইন হলো নওজওয়ানদের জান্নাতের সরদার।
খুতবার বইয়ে উঠিয়ে দেখুন স্পষ্ট ভাবে লেখা আছে বাবা মুসলমান আমার ভাইরা, নবী আমার বলছেন উম্মে ফজল ওই জান্নাতি যুবকদের সর্দার কোলে আসতেছে। উম্মে ফজল বলে হুজুর আমাকে কথাটা খুলে খুলে বলুন। উনি বললেন বলে শোনো, আমার আজকে যে কলেজার টুকরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই ফাতিমার ঘরে আল্লাহ পাক রব তাআলা তিনি একটা সন্তান দান করবেন যার নাম হবে ইমামে হুসাইন, আর তোমার কোলে চলে যাবে, তুমি তারে কোলে নেবে, চিন্তা করো না। কারণ হলো আমি হতে হুসাইন আর হুসাইন হতে আমি। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে এমন একটা মেল দান করবে, সারা পৃথিবীর মানুষ যখন আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কোমর থেকে অপর দিকটা দর্শন করবে, তারা মনে করবে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। আবার নিচের দিকে যখন দর্শন করবে ওর মনে করবে আপনার জানো হযরতে নবী পাক আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। অর্থাৎ বোঝা যায় হাসান হুসাইনকে দেখলে আমার রাসূলুল্লাহকে দেখা সবটা পাওয়া যায়। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বুকে আবির্ভাব হতে চলেছে, চিন্তা করো না। এই বলে যখন সুসংবাদ দিয়ে দিলেন, উম্মে ফজল বলে নবী গো তাই যদি হয় তাহলে তো কোনো অসুবিধা নাই, ভালো। আর যদি অন্য কিছু হতো আমি তো ভয়ে ডরেছিলাম, আমি তো কান্না করেছিলাম। কারণ আপনি হলেন জান্নাতের মালিক, আপনি হলেন মহান, আপনি হলেন নেতা, আর আপনার শরীর থেকে গোশতের টুকরা বেরিয়ে আসবে আমি মানতে পারি না। ও আমার ভাইয়েরা, এইরকম করে আপনার যেন কিছুদিন পরে দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যেন খবর পেলে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন চলে এসেছে। উম্মে ফজল শুনিয়েছে আপনারা জানেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি 7 রাত্রি করে তবু শেষ হবে না। তবে পয়েন্টগুলো আপনাকে বলে যাওয়ার জন্য বলছি, জীবনের মধ্যে একটা কথা শুনেছেন কিনা সেটা আপনাদেরকে বলে যাব। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীর বুকে আপনারা জানো আবির্ভাব হলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মস্তকটা আপনারা জানো নাড়া করে দিয়া আপনার চুল একদিকে চাঁদি আর একদিকে করে 7 দিনের দিনে আপনারা জানো আকিকা করেছিলেন। আর নবী নিজের থুতু মুবারকটা আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা মুবারক দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা ও আমার মা খালারা একবার লক্ষ্য করে দেখুন না কেন মুসলমানেরা আমার গো ওই নবী পাক আলাইহিস সালামের আপনার জানো নামাজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন আস্তে আস্তে করে কোলে আছে বাবা, আপনারা দুটো কথা শুনেছেন জীবনে, জিজ্ঞাসা করব একটা কথা। আমার নবী যখন ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খেলাধুলা করেছিলেন, আর ওনার ঘরে একটা ওনার সন্তান ছিল মারিয়া কিপ্তি, আর গর্ভে থেকে দুনিয়াতে জন্ম নেওয়া যার নাম হলো ইব্রাহিম। দুটো ছেলে খেলাধুলা করছিল, এই খবরটা আপনারা জানেন। কিন্তু খেলাধুলা করতে করতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে হাজির হয়েছিলেন। বলে হুজুর একটাকে চাই না, কি বলছেন? দুটোর মধ্যে আপনি যাকে দিতে চাইবেন একটাকে চাই। তো নবী পাক আলাইহিস সালাম বললেন, বলে আল্লাহর ইচ্ছা যেটা আছে তা আল্লাহ তো নেবে না, কি বলছেন? কিন্তু আমাকে কেন? বলে হুজুর আল্লাহ পাক আপনাকে এত পছন্দ করে যে আপনার ইচ্ছা মতো আপনি যাকে দিতে চাইবেন আমার আল্লাহ তাকে নেবে। আল্লাহ আমার নবীকে কত ভালোবেসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বললেন? বলে তাই যদি হয় তো উনি চিন্তা করে দেখলেন আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আমি দিয়ে দিই তাহলে আমার বাড়িতে দুঃখ প্রকাশ করা মানুষ অনেক পাওয়া যাবে। কেন? হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এনারা হলেন জান্নাতি ফুল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদবেন, আমি দুঃখ পাবো, বাড়িতে আরো অন্যান্যরা দুঃখ পাবে। আর আমার বেটা মারিয়া কিপ্তিয়ার কাছ থেকে আসা একে যদি দেওয়া যায় অতটা সবাই দুঃখ পাবে না। যেমন এই কথা ভাবনা নেওয়ার পরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল
আলাইহিস সালাম শোনো, বলে কি হলো? বলে আমার মহান রব্বুল আলামিনকে বলে দাও আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানো আমার বেটা ইব্রাহিমকে যেন ডেকে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। তো বলছেন জিবরাইল আলাইহিস সালাম, হুজুর আপনার নাতি থাকলে আপনার বেটাকে দিতে চাইলেন কেন? আপনার বেটাকে কেন দিতে চাইলেন? বলে শোনো, বলে কি বলল? আমার নবী পাক আলাইহিস সালাম বলে, ও জিবরাইল আলাইহিস সালাম শোনো, আমি এই কারণে দিতে চাইলাম। বলে কেন হুজুর? বলে তার একটাই হলো কারণ, অন্য কিছু নয়। বলে কিয়ামতের ময়দানে দেখার জন্য, আবার ইব্রাহিমকে দেখার জন্য মা স্বরূপ হইয়া হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও আমার বাপজি মুসলমানেরা, তখন আবার জিজ্ঞাসা করা হয়েছিল, ও হুজুর গো, তিনি যদি আপনার জানো মা স্বরূপ হয়ে আপনার জানো থাকে, তাহলে পরে আপনার যেন বাবা হয়ে কে থাকবে? আল্লাহর নবী আমার জানিয়েছে সেটাও চিন্তা করতে হবে না। আমার ইব্রাহিমের জন্য হযরত আদম নবী আলা নবিয়্যিনা আলাইহিস সালাম বাবা হয়ে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার সন্তানকে আমার নবী দিতে চেয়েছেন, তার কারণ হলো বলে আমি বেঁচে থাকব আর আমার হুসাইনকে আমি দেখব, কারণ হলো জান্নাতি ফুল, আর আমার বেটা থাকবে না। নবী জানতেন আমার বেটা দুনিয়াতে বেশি দিন থাকবে না, কারণ নবীর বেটাকে কেউ নবীর আপনার যেন বলে দেবে। এর জন্য যদি দিতে হয়, চলে যদি যেতে হয়, আমার বেটা যাক, তবে আমার বেটার বাবা মার সেবা করার মতো, যত্ন নেওয়ার মতো আমার আল্লাহ তাদের খিদমতদার বানিয়ে দেবে, চিন্তা নাই। তবে হোসাইনকে আমি নবী দেখভাল করব। জোরে বলে সুবহানাল্লাহ। কতই না বাবা মহব্বত করেছে, কতই না বাবা ভালোবেসেছে। ওই ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার জানো রেখে বললেন আমার বেটাকে নিতে চাইলে কোনো অসুবিধা নাই, আমি নবী মুস্তাফা আমি যেন অনুমতি দিলাম। চিন্তা করো না গো জিবরাইল, আমার রব তাআলাকে তুমি জানিয়ে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম একা করে করে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যখন জানালেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, ওগো জিবরাইল, আজকে তুমি তাহলে আমার নবীর মহব্বত দেখেছো, আমার নবীর ভালোবাসা দেখেছো। বলে কেন? আমার হুসাইনকে রেখে দিয়েছে। বলে হুসাইনকে কেন রাখলো? তার একটা কারণ হলো আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার বুকে শহীদার কাতারে দাঁড় করায়া দেবে। জগৎ দেখবে আমার হুসাইন শহীদ হইয়া দ্বীন ইসলামকে জিন্দা করে দুনিয়ার বুকে মানুষকে শিক্ষা দিয়ে জানায়া দেবে। ইসলামকে যদি রক্ষা করতে হয়, ইসলামের মধ্যে যদি থাকতে হয়, তাহলে নিজের জীবন দিতে হবে আর ইসলামকেও রক্ষা করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম সবা রকত দরিয়া কারো বলাইব গেল, রকত দরিয়া কারো বলাইব গেল। ফাতিমার লালো পিপাসায় গেল, ফাতিমার লালো পিপাসায় হয়ে গেল। রকত দরিয়া কারো বলাইব গেল, রকত
দরিয়া কারো বগলাই বহ হয়ে গেল এ জি সইল গো তীর মারে এ জি সইল তীর মারে নিশান করে কলেতে আসগার তড়াও তড়পতে থেকে গেল কলেতে আসগার তড়াও তড়পতে থেকে গেল ফাতিমার লালো পিপাসায় রয়ে গেল ফাতিমার লালো পিপাসায় রয়ে গেল রকত দরিয়া কারো বগলাই হয়ে গেল রকত দরিয়া কারো বলাই হয়ে গেল ও যন্ত্রণা সহ্য করা ও যন্ত্রণা ও যন্ত্রণা সহ্য করা আশা নয় কারো বলা বলে যে জ্বালা সহে গেল কারো বলা বলে যে জ্বালা সহে গেল ফাতিমার লাল পিপাসায় হয়ে গেল ফাতিমার লাল পিপাসায় রয়ে গেল রকত দরিয়া কারো বলাইব হয়ে গেল হাসিরাতের ঘর কাটিয়ানে যে রসে জোরে বলি হাসরাতের ঘর কাটিয়া নিজের শের ওগো জিন্দা শহীদ হয়েছে চলে গেল জিন্দা শহীদ হয়েছে চলে গেল ফাতিমার লালো পিপাসা রয়ে গেল ফাতিমার লালো পিপাসা রয়ে গেল রকত দরিয়া কারো বলাইব হয়ে গেল আর নামাজের কি মারো জাদা আর নামাজের কি মারো জাদা নামাজের কি মারো জাদা ও গো দিল হোসাইন তলওয়ারের তলায় সে নামাজি পড়ে গেল হাসরাতের ঘর কাটিয়ানে যে রসের জিন্দা শহীদ হয়েছে চলে গেল জিন্দা শহীদ হয়েছে চলে গেল কি বলিব কারো বলার কি বলিব কারো বলার কাগড়ে লিখিতে ইমরানের কলম কেঁপে গেল আর লিখিতে ইমরানের কলম কেঁপে গেল ফাতিমার লালো পিপাসায় রয়ে গেল রকত দরিয়া কারো বলাইব হয়ে গেল ও আমার ভাইরা গো ও আমার বাপজি মুসলমানেরা আমার মা খালারা একবার যদি লক্ষ্য করে দেখি বুঝতে পারবো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপনার যেন কত না নবী আনন্দ করেছেন কত না আপনার যেন ফুর্তি করেছে কত না নবীকে নিয়ে আপনার যেন খুশি নবী আমার যেন খুশি হয়েছে বেটা দিতে চাইলেন তবু আপনার যেন নাতি দিতে চাইলেন না কেন না বেটা যদি থাকতো গো নাতির গুণটা কাছে থাকতো না নাতি আছে বেটার গুণ আছে নাতির গুণ আছে এর জন্য বাবা নাতিকে রেখে বেটাকে দিতে চেয়েছে আমার নবী মুস্তাফা সারা জগৎকে আপনার যেন শিক্ষা দিয়েছে বলে শুনে রাখো বলে তোমার জানের চাইতে নবীকে ভালোবাসতে হয় যেমন বেশি গো ওই রকম তোমার সন্তান যেমন আছে
ওই সন্তানকে যত না ভালোবাসবে তার চাইতে আমার হুসাইনকে বেশি ভালোবাসো। কারণ হলো হুসাইন জান্নাতের যুবকদের সরদার, ওকে যদি ভালো না বাসো নবীকে ভালোবাসা হবে না। হাসানকে যদি ভালো না বাসো আপনার যেন নবীকে ভালোবাসা হবে না। আর নবীকে যদি ভালোবাসা না হয় আমার আল্লাহকে ভালোবাসা হবে না। এর জন্য ইনাদেরকে মোহাব্বত বাবা আমাদের করতে হবে বাবা। যাই হোক না কেন সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা 7 দিনে দুটো আকিকা করেছিলেন। দুটোই বাবা দুম্বা ছিল, দুটো আমার হুসাইনের জন্য আকিকা 7 দিনের দিন করে দিয়েছেন। এমন সময় আমার নবী হুসাইনকে নিয়ে বাবা আনন্দ করে জীবন আপনারা যেন শুনেছেন। আস্তে আস্তে করে দুটো ভাই যখন বড় হয় হুসাইনকে কখনো নবী কাঁধে নেয়, কখনো আপনার যেন পিঠে নেয়, কখনো আপনার জুলফ মোবারক ধরিয়ে দেয়, কখনো আপনার গালে চুমা দেয়, কখনো আপনার যেন কপালে চুমা দেয়, কখনো জিহ্বা চুষায়া দেয়, কখনো আপনার ঠোঁট মোবারক চুষায়া দেয়। আর বলে হুসাইন তুমি চিন্তা করবে না রে, আমি তোমাকে নিয়ে আনন্দ করব, আমি তোমাকে নিয়ে বড় তোমাকে আমি করব, তোমাকে নিয়ে আমি যেন মজা পাবো। এত কিছু একটা সন্তানের মধ্যে যদি একটা কোনো মানুষ চাই গো, এত আদর যদি একটা মানুষকে নিয়ে এত ভালোবাসা নিয়ে যদি বাঁচতে চায়, ওই মানুষটার সামনে আবার আল্লাহর তরফ থেকে যদি আপনার যেন জিবরাইল আলাইহিস সালাম এসে আবার যদি আমার নবীকে বলে দেয় ওগো নবী গো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা যেন খবর পাঠায় আছে। নবী মুস্তাফা সেই সময় বললেন ও আবার বলো না মুআল্লিমুল মালায়েকা ওগো জিবরাইল আলাইহিস সালাম কি খবর পাঠায় আছে? আমার জিবরাইল সালাম বলেছিলেন নবী গো আপনার নাতি যাকে নিয়ে তো মজা পেতে চান, যাকে নিয়ে তো আনন্দ পেতে চান, ওই হুসাইনকে কারবালার প্রান্তরে আমার আল্লাহ রব তাআলা চেয়েছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এত মায়া বুকে ভরা নিয়া আমার নবী বাঁচতে চাই গো, এত আপনার যেন মায়া নিয়েছিলেন। ওই সময়তে যখন আল্লাহ পাক বললেন নবী মুস্তাফার দুই নয়নে আপনার যেন টলমল করে পানি চলে আসলো, তবে নবী পাক আলাইহিস সালাম বাবা দুঃখ করতে চাইছেন না। উনি বলতে চাইছেন বলে আল্লাহ আমার হুসাইনকে কারবালার প্রান্তরে চাইছো, আমার হুসাইন কারবালার প্রান্তরে যখন যাবে আমি তো থাকবো না, তার জন্য তো ট্রেনিং আমাকে করাতে হবে। আমার নবী পাক আলাইহিস সালাম বললেন ওগো জিবরাইল আজকে তুমি বলো না কেন আমার এর জন্য আমার আল্লাহ কি নিদর্শন পাঠিয়েছে বলো। মুসলমান গো হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটা বোতলে শিশিতে করে কারবালার প্রান্তরের মাটি এনে দিয়েছে। কেউ বা বলে জান্নাতি মাটি। ও মুসলমানেরা যাই হোক না কেন একটা নিদর্শন বাবা এসেছিল, সেটা আমার মাটি নবী মুস্তাফাকে দেওয়ার পরে আপনার যেন নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই মাটিটা যেই দিন লালে লাল হয়ে যাবে আপনার সেই দিন হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে, এটা জগতের মানুষের কাছে জানাজানি হয়ে যাবে। আমার নবী দেখলেন আমার হুসাইন 56 বছর যখন বয়স হবে সেই সময় আমার নবী দেখছেন হুসাইন কারবালাতে যাবে, আর আমি নবী মুস্তাফা দুনিয়ায় থাকবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। তবে কে থাকবে? এই মাটিটা রক্ত হবে লাল হয়ে যাবে, এটাকে প্রমাণ পাবে গো। এটা আমার নবী চিন্তা করতে আরম্ভ করলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে অদৃশ্যের জ্ঞান দান করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছে ওগো নবী চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না, পিছনের জ্ঞান নবী ওগো নবী গো আমি আল্লাহ আপনারে দান করেছি, সামনেকার জ্ঞান আমি আল্লাহ দান করেছি, ডানের জ্ঞান আল্লাহ দান করেছি, বামের জ্ঞান দান করেছি, আকাশের জ্ঞান দান করেছি, জমিনের জ্ঞান দান করেছি। ওগো নবী চিন্তা করতে হবে না, আপনি না অদৃশ্যের খবরদাতা, আপনি না গায়বের সংবাদদাতা। ওগো নবী গো আপনি একবার জগৎকে বলায়া দেন, একবার জিবরাইল আলাইহিস
আলাইহিস সালাম যে মাটি দিয়েছে তা থেকে আপনি নিয়ে আপনার কওমকে আপনি জানায়া দেন, বলে এমন মানুষটার মৃত্যু হবে না যতদিন পর্যন্ত আমার হোসাইন শহীদ না হবে। পৃথিবীতে আমরা কে আছি? আমরা মৌলভী সাহেব বলার আমাদের ক্ষমতা নাই, পীর সাহেব আমাদের বলতে পারে না, বলে এই এতদিন ধরে মরবে না। আমার আল্লাহ রব তাআলা তিনি তো জানেন, এটা তো আমরা ভালো আকীদা রাখি জানি গো, তবে আমার আল্লাহও যে জানে, আমার আল্লাহ জানার পরে পরে আমার আল্লাহ আমার নবীকে জ্ঞান দিয়েছে। ওগো নবী গো, এই জ্ঞান তো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছি, বলে চিন্তা নাই চিন্তা নাই, চিন্তা করতে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার আল্লাহ বলছেন নবী গো আপনি তো গায়বের খবর দিতে কৃপণতা করেন নাই, আপনার কাছে জ্ঞানের তো কম নাই, অতএব আপনি চিন্তা করেন না বলে দেন। তাই তো জগতের মানুষকে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের উলামায়ে কেরামরা জানিয়ে দিয়েছে, নবী আমার উদ্দেশ্যের জ্ঞান জানে কিনা দেখো, যে আমার নবী পাক আলাইহিস সালাম সেই বোতল শিশিটাকে নিয়ে আপনার উম্মে সালমার হাতে ধরিয়ে আর বলে যেই দিন মাটিটা রক্তে লাল হবে সেই দিন আমার হোসাইন শহীদ হয়ে যাবে। উম্মে সালমা তিনি আপনার জানো চলে গেলেন, হোসাইন যতদিন শহীদ না হবে আমারও মৃত্যু হবে না। তিনাদের জ্ঞান তিনাদের আকীদা, আর আমরা শোনার পরেও ভুলে যাই। আমরা বাবা জানতে পারি না আমাদের কাছে বাবা কত বেঈমান খাড়া হয়ে দাঁড়িয়ে আজকে নবীর গোস্তাকি করে চলে, আপনার হোসাইনের গোস্তাকি করে চলে, বলে আমার নবী এটা জানে না, ওটা জানে না, ওটা জানে না, বলছে না। আপনাদের এদিকে আহলে হাদিস আছে কিনা জানি না, আছে না? আছে না? আহলে হাদিস যারা আছে এখানে যদি কেউ থাকেন, এখানে হাত বাঁধা লোক যদি থাকেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভক্ত যদি কেউ থাকেন, কান খুলে শুনে নেন। আহলে হাদিসদের আগেকার বিয়েগুলো সব পড়াতে হবে নতুন করে। যারা দাদু হয়েছে ওর বিয়ে পড়াতে হবে, যারা বাপ হয়েছে ওর বিয়ে পড়াতে হবে, যারা হয়নি ওর বিয়ে পড়াতে হবে। যদি এখানে হাত বাঁধা লোক থাকে, আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশের ওই আহলে হাদিসের আর ডক্টর মুজাফফর বিন মুহাসিনের সমর্থন যারা করেন, তারা যদি থাকেন বিয়েটা আবার করেন গা, আর আপনার বাপের বিয়েটা দেন গা। এখন বাপের বিয়ে যদি না হয় তাহলে আপনি হালালি না হারামি আপনি ভেবে দেখেন গা। কেন বলছি জানেন? উনি ফতোয়া দিয়েছেন যে মেয়েতে কবুল বললে বিয়ে হবে না, মেয়েতে কবুল বললে বিয়ে হবে না। আচ্ছা বলেন তো আহলে হাদিসরা আগে মেয়েকে কবুল করাতো না? এখন নতুন ফতোয়া দিচ্ছে আগে মেয়েকে কবুল করাতো, মেয়েতে কবুল বলতো। তো মেয়েতে কবুল বলা যেগুলো, সেই মেয়েগুলোর ছেলেগুলোর বিয়ার হয়েছে, ফতোয়া বলছে হয়নি, তাহলে বিয়েটা আবার নতুন করে পড়াতে হবে। এখন বিয়েটা তো পড়াবে, তো ছেলেগুলো কি হবে? আবার একটা কথা, আহলে হাদিস যারা আছে বলুন তো, আহলে হাদিস সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে? বাড়ির মেয়েগুলো সবাই, ছেলেগুলো সবাই পড়ে? সবাই যদি নামাজ পড়তো মসজিদ খালি থাকতো? আহলে হাদিসদের মসজিদ খালি থাকে না বুঝি? হ্যাঁ, এটা বলতে পারেন যে হানাফিরা যা নামাজ পড়ে তার চাইতে ওরা একটু বেশি পড়ে সংখ্যায়, নাকি বলছেন? সংখ্যায় বেশি পড়ে। তবে এটাও তো ক্লিয়ার যে অনেকের স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না, অনেকের স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না। ওদের ফতোয়া হলো যদি স্বামী নামাজ পড়ে স্ত্রী না পড়ে তবুও বিবাহ বিচ্ছেদ, স্ত্রী নামাজ পড়লে স্বামী যদি না পড়ে তবুও বিবাহ বিচ্ছেদ, মানে তালাক হয়ে যায়, বিবাহ থাকে না। তো যার বাড়িতে মেয়েতে নামাজ পড়ে ছেলে পড়ে না, ওর বিয়ে বাতিল হয়েছে। এখন ওর ফতোয়া অনুযায়ী আবার ঘুরে ওর বিয়ে পড়াতে হবে, কারণ নামাজ তো পড়ে না। এখন বিবাহ পড়িয়ে আবার নতুন করে নামাজ পড়তে হবে। এখন কি করবে আহলে হাদিস? এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সমর্থন যারা আছে এরা বড় বিপদে পড়ে গেছে, হ্যাঁ না, যে কি করা যায়। তবে একটা দিক আপনারা তো জানেন নাকি বলেন, ঘি যতই তুমি দাও না কেন কুকুরের লেজ সাট করা যায় না। মুসলমান
অবুঝ হয়ে না। কেন কথাটা বললাম জানেন? এই কারণে আজকে তাদের ফতোয়া আমাদের নওজওয়ান যুবক সমাজ তারা কিছু মেনে নিচ্ছে। হ্যাঁ না, মুফতি সাহেব বলবেন, আমি বলতাম, তবে বলবো না, কারণ মুফতি সাহেব আছেন, উনি ওই বিষয়গুলো নিয়ে একটা একটা করে আপনারা যেন বলবেন। আমি দু চারটা যুক্তি দিয়েছি, আর একটু সুযোগ হলে কিছু দেব। আমার বলার বড় উদ্দেশ্য ওনাদেরকে যে আজকে তারা যদি এই ফতোয়াটা দেয়, তাহলে আহলে হাদিসের কত বিয়ে বাতিল হলো, আর কত ছেলে তারা এখন হালালি না হারামি, এখন এই খুঁজতে খুঁজতে ওদের সমাজ নষ্ট হয়ে যাবে। তবে অধিকাংশ আহলে হাদিস হয়েছে হানাফি থেকে গিয়ে বউ তালাক দিয়ে গিয়ে। হানাফিরা বউ তালাক দিয়ে দিয়েছে যারা, আর হানাফি সমাজে চলে ওইদিকে, মানে ওরা নিয়ে নিবে, এরকমও হয়েছে আমাদের দিকে, দেখেছি তো। তো যাই হোক, মুসলমান আমার ভাইরা একটু লক্ষ্য করুন, বুঝতে পারবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানিয়েছেন, ওগুলো আমাদেরকে জানতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে আমাদেরকে জানালেন, নবী আমার অদৃশ্যের জ্ঞানের অধিকারী, নবী গায়েব জানেন। তারা কিন্তু মানে না নবী, তারা বলে যে নবী গায়েব জানে না। এমনও বলে ফেললো ডক্টর মুজাফফর বিন মুহসিন। তারা কি বলেছে জানেন? বলে কোরআন, এই কোরআনের মধ্যে অনেক ভুল আছে। নাউজুবিল্লাহ মিন জালিক। নাউজুবিল্লাহ বলা যাবে না? ডক্টর মুজাফফর বিন মুহসিন বলছে কোরআনে ভুল আছে। নতুন করে আবার কোরআন মার্কেটে ছাপিয়ে আনা হচ্ছে। এইরকম বলে ফেললো যে একটা ইসলামিক রাষ্ট্র, একটা মুসলমান দেশ বাংলাদেশ, সেখানে একটা মাওলানা, সে কি করে বলতে পারে যে কোরআন ভুল, আর কোরআন আবার নতুন করে ছাপিয়ে মার্কেটে আনা হচ্ছে? এটা কি আমাদের ভারত আমাদের সামনে বললে আমরা মেনে নিতে পারতাম? আমরা নূপুর শর্মা কি করলো, এই নূপুর শর্মা বলার জন্য আমরা আন্দোলন করলাম, করেছি না করিনি? আমাদের প্রায় 80টা ছেলে ওর জন্য জেল খেটেছে, কেস হয়েছে, আমরা ছিলাম ওই আন্দোলনে, বুঝেছেন? তাহলে অনেক কিছু করলাম। আর এরা মৌলবি সেজে দাড়ি রেখে, এরা টুপি পরে, বড় জামা পরে, এরা এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না, ডাইরেক্ট কোরআনকে বলে দিল কোরআনে ভুল আছে। এই সমাজ দিয়ে ইসলাম চলবে? এরা পাক্কা ইহুদি দালালের জন্য বলা হয়। একটু সাবধান থাকতে হবে এদের কাছ থেকে, হ্যাঁ না? মুসলমান আমাদেরকে একটু সাবধান হয়ে থাকতে হবে। তো নবী পাক আলাইহিস সালাম গায়েব জানেন, এতে কোনো সন্দেহ আমাদের নেই। সেই নবী পাক আলাইহিস সালাম বলে দিয়েছেন। মুসলমান তো নবী আমার যেমনই বললেন, চাইলেন, সব হলো। আল্লাহ পাকের নবী বলছেন ঠিক আছে, অসুবিধা নেই, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দিতে চাই, কোনো অসুবিধা নাই। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান চলুন সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কত, ওনার জীবনী শুনেছেন কি? বলে ওনারা দুটো ভাই আপনার রাস্তাঘাটে খেলতে খেলতে একে অপরের তর্ক বিতর্ক করেছেন। আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা হযরত আব্দুল্লাহর সঙ্গে আপনার যেন হুসাইনের একটা কথা যেন ছোট বড় হয়েছিল, আপনার যেন সেই কবরে লেখা, এটাও শুনেছেন। আমার হাসান ও হুসাইন আর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো ভাই, তারা লিখেছিলেন। লেখার পরে পৃষ্ঠা দেখাতে মা জননীর কাছে গিয়েছিলেন। উনি বললেন তোমার আব্বার কাছে যাও। বিচার ফয়সালা না দিয়ে আব্বার কাছে গেলেন, উনিও ফয়সালা দিলেন না, বলে তোমার নানার কাছে যাও। নাবা নবী মুস্তাফার কাছে যাওয়া হলো, উনিও ফয়সালা দিলেন না, বলে স্বয়ং আল্লাহ তোমাদের ফয়সালা দিয়ে দেবে। বিরাদার শুনেছেন, একটা আপেলকে উপর দিকে ফেলা হলো, কেটে গেল, দুই পাতাতে পড়ে গেল, মানে দুই ভাইয়ের লেখা সমান, কেউ ছোট নয় বড় নয়, আল্লাহর তরফ থেকে বিচার হলো। আপনারা শুনেছেন নাকি বলেন? কিন্তু হাসান আর হুসাইন এমনই দুটো ভাই তারা, যারা আজকে আমাদের মতো মৌলবি নয়, আমরা যাকাত খাওয়া মৌলবি, আমরা ফিতরা খাওয়া মৌলবি, আমরা দান খাওয়া মৌলবি, আমরা আজকে কি বলে সমস্ত সাদকা দেওয়া খাওয়া মৌলবি আমরা। কিন্তু আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের জন্য ফিতরা ছিল না, যাদের জন্য যাকাত ছিল না, যাদের জন্য আপনার কি বলে ওসুর ছিল না, যাদের জন্য আজকে পবিত্র পাক যারা, এই সমস্ত কিছু আপনার জানা ছিল না, যেগুলো আমরা খেয়ে মানুষ হয়েছি, আমার হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী তো দূরের কথা, পৃথিবীতে কোনো মাওলানা আজ পর্যন্ত বলতে পারবে না যে মাওলানাটা বলতে পারে না যদি মাদ্রাসায় পড়েছে, বলে আমি ফিতরার টাকাতে চলিনি, আমি যাকাতের টাকাতে চলিনি, আমি দানের টাকাতে চলিনি, এইরকম কেউ বলতে পারবে না? পারবে? ওই আপনাদের কাছ থেকে 10 20 100 200 করে চেয়ে নিয়ে গিয়েই তো মাদ্রাসা চলে, তাই চলে না? আমি একটা মাদ্রাসায় শিক্ষকতা করি, আমি জানি আমাদের মাদ্রাসায় 1 লক্ষ টাকা প্রতি মাসে খরচ হয়। 1 লক্ষ টাকা প্রতি মাসে খরচ হয়।
আমরা তো জানি বুঝি, বেশি হয়তো কম হয় না, তাহলে সেই খরচগুলো কি আমার পকেট থেকে দিই নাকি? না, মানুষ দেয়, আল্লাহর বান্দার, আপনাদের মতো বান্দার আল্লাহ পাকের দেয়, তাদের যদি চলে যায়, তাহলে সেই টাকাতে বেতন নিচ্ছি, সেই টাকায় বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, আমি তালবিল থাকতে খেয়েছি, তাহলে আমরা খেয়েছি, আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খান নাই। এই ওয়াকিয়াটা নবী আমার যে দেননি, এই গনিমতের মাল, এই ওয়াকিয়াটা শোনাবো ইনশাআল্লাহ। আমার সময় হয়ে যাবে, মুআজ্জার সামাইরা হযরত ঝুমঝুম করে ছোট্ট করে একবার দারুদের নাজারা পেশ করি, হোসাইনের জীবনীটা আবার নিয়ে যা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। তোমরা দুঃখ কষ্ট দিয়ে মায়ের ফেলো না চোখের পানি। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। আর মায়া এমন এক দয়ার সাগর, জগতে নাই তার তুলনা। জোরে বলা যাবে না? রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতুকুম। রাসূল বলছেন মায়ের কদম তলে তোমার জান্নাত। জোরে বলি। কই বলছেন মা এমন এক দয়ার সাগর, জগতে নাই তার তুলনা। মায়া কত তাহার ভিতর, ওগো ছেলের তরে দেখো না। চাই ছেলে জামাইয়ের কাছে, তাহাই দিতে মা রাজি আছে। ওগো চাই ছেলে জামাইয়ের কাছে, তাহাই দিতে মা রাজি আছে। আর দুঃখ কষ্ট ফেলে মাগো দোয়া করে খোদার কাছে। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। তোমরা দুঃখ কষ্ট দিয়ে মায়ের ফেলো না চোখের পাহাড়ে। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমার কয়রা জান্নাতি ফুল দুটো নবী মুস্তাফার নওয়াজা ইমামে হাসান ও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুটো ভাই তারা আপনার যেন দাঁড়িয়ে আছে, ক্ষুধার্ত অবস্থায় আপনার যেন দাঁড়িয়ে আছে। জনম দুঃখিনী মাকে গিয়ে বলল, মা আমরা ক্ষুধার্ত দুটো ভাই, ওগো মা আমাদেরকে দুটো খাবার দাও। জনম দুঃখিনী মা গো, দুটো যদি খাবার পায় আবার পেটটা যেন ভরে যাবে। ওগো মা আর যেন ক্ষুধার্ত থাকতে পারি না। জনম দুঃখিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বললেন, বলে বেটা গো আমার কাছে কোনো খাবার নাই রে বেটা। বেটা তোমার পিতার কাছে চলে যাও, তোমার পিতার হাতে একটা রুটি আছে, তোমার পিতার কাছে গেলে রুটিটা তোমাদের দুটো ভাইকে দেবে, যা পেট ভরবে তোমরা খেয়েছো। মায়ের কথা শুনে যাও। জনম দুঃখিনী মা ওই মা আপনার যেন পিতাকে দেখায়া দিয়েছে। ওই পিতার কাছে বাবা ছুটে ছুটে চলে গেল। যাওয়ার পরে আপনার যেন বলল, ওগো আব্বা যান আমাদেরকে দুটো ভাইকে একটু খাবার দান খায়া নেয়। এমন সবাই বেটার জন্য ওই রুটিটা বাবা দুটো ভাগে বিভক্ত করায়া আপনার যেন দুই বেটার হাতে তুলিয়া
দেবে। এমন সময় দরজায় আপনার জানা একজন সাইল ফকির এসে হাজির হয়ে গেল। চিৎকার দিয়ে আওয়াজ করে বলল, ওগো কে আছো বাড়িতে গো? আমাকে ফিদু খেতে দাও না, আমি 3 দিনকার ফোকা ক্ষুধার্ত, পেটে আমার খাবার নাই। কানে আওয়াজ চলে আসলো, ওটা তো জগতে আমাদের মতো মানুষ নয় বাবা, ওটা হলো নবী মুস্তাফার আপনার জানো দামাদ জামাই, জান্নাতি সাহাবী, যার জন্য রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমার সাহাবী আর রাসূলের ওই রুটিটা আপনার জানো দুটো ভাগে বিভক্ত করবে, একেবারে শেষ প্রান্তে এসে হাজির হয়েছে, ওই রুটি আর ভাগ হলো না। থমকে আপনার জানো দাঁড়িয়ে গেলেন। আবার আওয়াজ চলে আসলো, 3 দিনকার ভোকা দরওয়াজায় চলে এসেছি গো। ও আল্লাহর নবীর জামাই হযরত আলী, আমাকে একটু যেন দেওয়া হয় খাবার, আমি 3 দিনকার ভোকা। যেমন এই কথা শোনা হলো, সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন আপনার খাবারটা নিজের সন্তানকে না দিয়া উনি যেন সাইল ফকিরকে গিয়ে দিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। হাসান হোসাইন বলে, আব্বা আমরা দুটো ভাই ভোকা, আমাদেরকে খাবার দিলেন না, আমরা খাবার পেলাম না, আপনি কেন খাবার দিলেন বলুন? হাসান হোসাইন বলল, ও আব্বা গো, আমাদের ক্ষুধার্ত নিবারণ করার জন্য আপনি আমার পিতা, আপনি কেন আমাদেরকে দিলেন না বলুন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার বেটাদেরকে ইশারা করে বলে নয়, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য কোরআন পাক আল্লাহ পাকের একটি আয়াতকে আপনার যেন স্মরণ করায়া দেয়। আগেই বলেছি বাবা, আপনাকে মনে রাখতে হবে জীবনী শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন সাইলকে সেই দিন দিয়েছিলেন, কেন ফকিরটাকে আপনার যেন দিয়েছিলেন, তার একটাই হলো কারণ আল্লাহ পাক রব তাআলা তিনি জানিয়ে দিয়েছেন, ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আনতুমুল ফিতনা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, তোমার জগতে তোমার সন্তান ফিতনা হতে পারে, তোমার টাকা পয়সা জমি জায়গা ফিতনা হতে পারে, তবে জেনে রেখো তুমি যদি সাদকা কিছু করে থাকো, ওই সাদকা তোমার ফিতনা হবে না। সাদকা কোনদিন ফিতনা হবে না, সন্তান হয়ে যাবে। কারণ আমি যদি মারা যায়, আমার সন্তান যদি দোয়া না করতে পারে, আমার সন্তান আমার জন্য ফিতনা। বাবজি আমার ভাইরা, আমরা কুলখানি করি, আপনাদের দিকে হয় না? হয় না? ছোট গরু না বড় গরু দিয়ে? হ্যাঁ, সব রকমই হয়, মানে পয়সা যার যেমন আছে নাকি বলছে। বাপকে জান্নাত দিতে হবে, মাকে জান্নাত দিতে হবে, মনে কিছু নিয়েন না। বাপ মরে গেছে, কবরে তাড়াতাড়ি করে রেখে এসেছি, মা মরে গেছে তাড়াতাড়ি করে কবরে রেখে দিয়ে চলে এসেছি। কেন? যত তাড়াতাড়ি দেওয়া যাবে তত ভালো। বিদেশ থেকে এখানে ওখান থেকে লোকজন এসছে, শুধু তাই নয়, ভালো মানুষের কবরটা তো তাড়াতাড়ি দিতে হয় নাকি বলছেন। আবার দিয়ে আসার পরে পরে বাবা মাকে জান্নাতে দেওয়ার জন্য খুব ঘড়ি ঘড়ি কুলখানি করে দিয়ে বড় গরু নিয়েছে, খাওয়াইয়া দিলাম। কুলখানি বলতে গেলে আমরা তো সাধারণ বুঝি যে সূরা ইখলাস পড়াকে নাকি বলছেন। কোরআন খানি আমরা কোরআন তেলাওয়াতকারীকে বুঝি। আচ্ছা বলেন তো, কোরআন তেলাওয়াত করতে কটা মানুষ আসে আপনাদের দিকে? আসে তো নাকি বলছেন? এখন আর হয় না, তাহলে শুধু এমনি খাওয়া দাওয়া জিয়াফত করে। হায় আল্লাহ, মুসলমান শুনুন, আমাদের দিকেও হয় না তাই না, আমরা তো করি, আমরা জানি তো। পড়ার মানুষ যদি হয় 50টা, খাওয়ার মানুষ হয় 500টা, এর চাইতে কম হয় তো বেশি হয় না পড়ার মানুষ 50টা হবে না। আবার যারা পড়ে তারা একটু যদি রাস্তায় ঘোরাঘুরি করে, ওরাই কথা শুনে, পড়তে এসছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখো মানে এরাই পড়লো এরাই কথা শুনছে। আর যারা 450 মানুষ, এরা পড়ে না, জানে না, আসলো খালো, একবারে গল্প করতে করতে খিলান করতে করতে চলে গেল, এদেরকে কেউ কিছু বলে না, বলে কিছু বলে না। যারা পড়ছে তাদেরাই বা বকানি খাচ্ছে গো। বলার উদ্দেশ্য, বাপ মাকে জান্নাতে দেওয়ার জন্য একবারে গরু কেটে সবার সামনে তাড়াতাড়ি করছেন, কিন্তু ওই বাপ মাটা যে দুনিয়ার বুকে ছিল, আল্লাহ আপনাদেরকে না করুক,
হয়তো ভাতের থালিটাও ঠিক মতো দেয়নি, এরকমও দিন গিয়েছে কোনোদিন। আছে না নাই? আছে। এইরকম যদি জগতে থাকে, কুলখড়ি করে বাপ মাকে জান্নাতে দেওয়া সম্ভব হবে না। আর উদ্দেশ্য যদি এটা হয় যে আমার কাম বের করতে হবে, কাজটা করতে হবে, আমার দায়িত্ব আছে, বাবা মা মারা গিয়েছে করতে হবে, এই দায়িত্ব নিয়ে যদি কুলখানি করা যায়, এটা দুনিয়াতে মানুষকে খাওয়ানো হবে, কোনো কাজে আসবে না। আপনি তো দায়িত্ব পালন করলেন, কোনো কাজে আসবে না। উদ্দেশ্য ভালো নিতে হবে, সবের উদ্দেশ্যে গরিবকে দাওয়াত করতে হবে। হ্যাঁ, যাই হোক, একজন মহিলা দেখেন কিছু টাকা দান করেছে, আপনি এগুলো রাখেন, আরো 50 টাকা এখানে আছে, এটা রাখেন, হ্যাঁ না? তো মুসলমান বলার উদ্দেশ্য একটা, যে সব আপনি করছেন কিন্তু আসল কাজ আপনি করেননি। আসল কাজটা কি? বাপ মরেছে, মা মরেছে, আপনার জন্য কুলখানি দেওয়ার আগে আপনার জন্য অপরিহার্য ছিল যে আপনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা শিখবেন। এটা জরুরি, এটা জরুরি। বলে কত জরুরি? বলে যত কুলখানি দেওয়া জরুরি নয়, তার চাইতে কোটি গুণ জরুরি। বলে কেন? বলে কুলখানি করে আপনার বাপ মা জান্নাত যেতেও পারে, নাও যেতে পারে, তবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ কবুল করবে, জান্নাত দেবে। আর দোয়াটা যদি করেন, আমার আল্লাহ কি বলেছে জানেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরার অর্থ হলো আল্লাহ পাক জানিয়েছেন, বলে শোনো, তোমার বাবা মা মরে গেছে, তুমি যদি দোয়াটা করে যাই নামাজে হোক, মসজিদের মার্বেলে হোক, বাড়িতে হোক, কবরে বাবা মার কবরের কাছে দাঁড়িয়ে হোক, এক বিন্দু যদি চোখের পানি ফেলতে পারো, ওই পানিটা জমিনে তোমার সামনে মনে হবে আমার আল্লাহ মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আরশে মুআল্লাই সংরক্ষণ করে রাখে। কিয়ামতের দিন যখন হয়, আমার আপনার চোখের পানিটা আমার বাবা মার জন্য সদকা হয়ে দাঁড়িয়ে যায়। যদি গুনাহ থেকে যায় বাবা মার, তাহলে পারে ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি করে আমার এক ফোঁটা চোখের পানিতে বাপকে জান্নাত দিয়ে দেয়, মাকে জান্নাত দিয়ে দেয়। এটা তো কিয়ামতের কথা বললাম, হাসরের দিনের কথা বললাম, ময়দানের কথা বললাম। আমার আল্লাহ জানিয়েছে এই দোয়া যারা পড়ে, তার বাবা মাকে আমার আল্লাহ কবরে, বাচ্চা যেমন দোলনাতে খেলাধুলা করে, ওই রকম তার বাবা মাকে কবরে খেলনা দুলনা স্বরূপ রেখে দেয়। জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলবেন না? আচ্ছা বলুন, কুল খতম আগে নাই দোয়া শিখা আগে? দোয়া শিখা আগে নয়, আপনি কুল খতম আগে শিখতে গিয়েছেন, দিতে গিয়েছেন। আপনাদের দিকে, আমাদের দিকে, আপনাদের দিকে আছে কিনা জানি না, আমাদের কুল খতমে আবার শাড়ি চলে আসছে গো, লুঙ্গি চলে আসছে। বুঝতে পেরেছেন? আপনি যদি বাপ মার সাদকা করছেন, জান্নাত দেবেন, এগুলো কেন? আপনি দাওয়াত দেওয়ার সময় বলে দিন আমার বাড়িতে যেন কোনো জিনিস না আসে, তবে তো হবে। আর বাড়ির পাশের গরিবটা যেন বাদ না যায়। আপনি বাড়ির পাশে গরিবটা, বিধবাটা, এতিমটা, এদেরকে বাদ দিয়ে বড় লোককে দাওয়াত করেছেন, কাজে আসবে না। বাপজি আমার শুনুন, আমি কুল খতমের পক্ষে বিপক্ষে নাই, তবে হক কথা বলে দিলাম আপনাদেরকে। কাজটা করুন, নিয়মে করুন, কাজটা করুন, হযরতদের সঙ্গে পরামর্শ করে করুন। হ্যাঁ, তবে অনেক মা বোনেরা আমার বলবে, আমার কুটুমটা নিলা না, ও বলবে আমার কুটুমটা নিলা না, এ বলবে আমার কুটুমটা নিলা না। শুনুন, কুটুম যদি জুগাতে হয়, বাড়িতে 10 কিলো গোছ কিনে জুগিয়ে নেন, কিন্তু ওতে কুটুম জুগানো চলবে না। একদিন বাড়িতে ছোট্টখাট্ট একটু খানা করে 10 কিলো নিয়ে এলেন, বাড়িতে অনেক কিছু চলে আসবে না, কি বলছে? এতে জুগাড় করিয়েন না বাবা। সত্যিকারই যদি জান্নাতের উদ্দেশ্যে থাকে, ভালো কাজ, কবরে ভালো থাকবে বাবা মা, এই উদ্দেশ্য যদি থাকে, তাহলে এভাবে আপনাকে কাজ করতে হবে মুসলমান। তা না হলে গন্ডগোল হয়ে যাবে। তবে আপনি এটা কুল খতমের বিরুদ্ধে মনে করিয়ে নিয়েন না। আমি যেটা পদ্ধতি সেটা বললাম। আপনি গরিবকে কখনো বাদ দেন না, ওটা গরিবের জিনিস। যারা পড়তে আসছে তাদেরকে সেবা করুন, যারা তাদেরকে দাওয়াত করেছেন ভালো করে খাওয়ান। হ্যাঁ, কে খারাপ বললো না বললো ওটা তার ব্যাপার, নিজেকে ভালো হতে হবে মুসলমান আমার ভাইরা গো। তো চলুন, তো যাই হোক, যে কথা বলছিলাম, তো সন্তান আমার জন্য ফিতনা হতে পারে, আমার ধন সম্পদ আমার ফিতনা হয়ে দাঁড়িয়ে যেতে পারে। ধন সম্পদ কেন ফিতনা হবে তার একটা কথা বলে দিচ্ছি। এই আকীদার মাসআলা এগুলো আপনাকে কেন বলছি জীবনীর মাধ্যমে, আপনারা জানি না জীবনীর মাধ্যমে এগুলো ভালোবাসেন কিনা। মালদার মানুষ শুধু জীবনী শুনলে হবে না, আপনাকে যোগ্য বিজ্ঞ গুরুর কাছ থেকে, আলেম ওলামার কাছ থেকে শিখতে হবে, জ্ঞান নিতে হবে। বাবা আমার গলা আছে
আছে ভালো বলে শুনতে ভালো লাগছে বলে শুনলে হবে না, শুধু গলা ভালো শুনলে হবে না, বাক্যগুলো দেখতে হবে, বুঝেছেন? এই বাক্যগুলো একটু দেখার চেষ্টা করবেন। তো যাই হোক, আমার ফিতনা হবে জমি জায়গা কেমন জানেন? জমি জায়গায় টাকা পয়সা সেগুলো হলো আমি যাকাত দিইনি, এটা আমার ফিতনা হয়ে আছে। আমার জমি থেকে আমি ফসল এনেছি ওসুর দিইনি, এগুলো আমার ফিতনা হয়ে আছে। কবরে গেলে এই সাজা আমাকে নিতে হবে। অতএব যাকাত দিন। কুরবানি দেওয়া ঘর ঘর মানুষ পাওয়া যাচ্ছে, আর যাকাত দেওয়া মানুষ পাওয়া যায় না গো। মুসলমান আমার ভাইরা, চলো দেখা দাও, এর জন্য হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনারা জানো ও দাঁড়িয়ে রইলেন, বেটাদেরকে বললেন, বেটারা শোনো, আজকে আমরা একবেলা যদি না খেয়ে থাকি, দুই বেলা যদি না খায়া থাকি, আল্লাহর কাছে সবর চাইব, আল্লাহকে সবর চেয়ে নেব। তবে আমার বাড়িতে চিনি এসেছে, ইনাকে আমি খালি হাতে ফেরাতে পারি না। ইনি হলেন 3 দিনকার ভোগা, 3 দিন ধরে না খায়া আমার দরজায় এসেছে, আর এমন সময় এসেছে ওই রুটিটা দেব, আর যদি তোমাদের দিয়ে দিই আমার দরজা থেকে ফকিরটা ঘুরে চলে যাবে, আর ফকিরকে আমি আলে রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোরাবো না। এই বলে আপনারা জানো সেই ফকিরকে খাবার দিয়ে চলে আসলেন। আসার পরে দাঁড়িয়ে রইলেন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুটো তারা ভাই। আবার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলে, ওগো মা, মা গো মা, আজকে যেন একটা রুটি আব্বার হাতে ছিল গো, সেটা আমাদের দিল না গো, আমরা খেতে পেলাম না, আজকে ভোকা রইলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, বলে কি হয়েছে তাতে? তোমার নানা জানের দরবারে চলে যাও, তোমার নানার কাছে গরিবতের মাল রয়েছে, তোমার নানার কাছে অনেক মাল রয়েছে, তোমার নানা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দুটো খাবার দেবে। মুসলমান আমরা এত গরিব হয়ে যাই নাই, এত আল্লাহ আমাদেরকে গরিব বানাই নাই। যত আমাদের মাল আল্লাহ দিয়েছে এই মালের শুকরিয়া করতে পারি না বাবা। আমাদেরকে আল্লাহ পাক অনেক মাল দিয়েছে, অনেক সম্পদ দান করেছে, টাকা দান করেছে। ওনাদের ঘরে যদিও বা এত মাল ছিল না, তবে আল্লাহর শুকরিয়া বাবা ছিল। আর আল্লাহ আমাদেরকে মাল দিয়েছে, আমাদেরকে টাকা জমি জায়গা দিয়েছে, কিন্তু আমাদের আল্লাহ পাক যে শুকরিয়া করতে বলেছেন সেই শুকরিয়া আমাদের কাছে নাই। ইমামের 50 টাকা আনতে গেলে 3 দিন ঘুরতে হয়, নাকি বলছে? আমাদের দিকে আমি মসজিদের সেক্রেটারি ছিলাম, বুঝতে পেরেছেন? আমি ভাবছি যে লোক মনে হয় খুব ভালোবাসে সেক্রেটারি করেছে, বুঝেছেন? ইমামের টাকা তুলতে হবে, তা আমাকে বেরোতে হলো, মানে সেক্রেটারি আমি, আমাকে বেরোতে হলো। 30 টাকা প্রথমত মাসে 20 টাকা করে নেওয়া হতো। মাসে ক টাকা বললাম? আচ্ছা, চা খেতে গিয়ে শখ করে খেতে গিয়ে 20 টাকা থাকে না, ফুরে যায়। তো 20 টাকা আনতে গিয়ে একদিন গেলাম, তো বলছে আজকে তো পয়সাটা নাই গো, 20 টাকা নাই ওর কাছে। হলো আর একদিন গেলাম, তো দেখছে বাড়িতে মেয়েটা আছে, লোকটা নাই। তো যে বাড়িতে তো লোক নাই, 2 দিন হলো। আর একদিন যাচ্ছি, তো লোকটাকে তো পাওয়া গেল, তো বলছে খুচরো নাই গো আজকে। আচ্ছা, ওই কমিটি থাকা যাবে? ওই কমিটি থাকা যাবে? বলে 20 টাকা আনতে গিয়ে যেটা ওকে দিয়ে যাওয়া দরকার ছিল, ওটা 3 দিন ঘুরতে হচ্ছে, তাও পাওয়া যায় না। 1 মাস আগে থেকে জানে যে আমাকে 20 টাকা লাগবে, কিন্তু ওই মানুষটা আবার বাচ্চার একাডেমিতে মিশনের জন্য আগাম ওই তারিখে 500 টাকা লাগবে রেডি করে রেখেছে। আমি ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এইভাবে যদি ঘুরতে হয়, মসজিদের কমিটিও পালিয়ে যাবে, বলে যা খুশি তাই তোরা কর, আমি আর নাই। এই তো অবস্থা আমাদের সমাজে, যে ইমাম সাহেবের 50 টাকা তুলতে গিয়ে তো কষ্ট হয়ে যায় আমাদের।
মুসলমান আমার ভাইরা, চলো এগিয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওরে যারো বাড়িতে হুজরাখানাতে রয়েছে, আর সাহাবীরা আল্লাহ নবীর আপনার যেন মালগুলো বন্টন করতে আরম্ভ করেছে। এমন সময় হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুটো ভাই তারা তিনার আম্মা জানের কথা শুনে এক পা দুই পা করে গুটি গুটি পায় আপনার যেন নবী মুস্তাফা দরবারে হাজিরি হয়ে যায়। যাওয়ার পরে ওই জায়গাতে গিয়ে বাবা হাজিরি হয়ে গেল, আপনার কাতারে লাইন দিয়ে দাঁড়িয়ে গেল। সাহাবীরা দেখার পরে আদবের জন্য বাবা খসরে আসে, কেননা এটা যে নবী মুস্তাফার নাওয়াসা জান্নাতি ফুল। দুনিয়ার মানুষ আমরা না বুঝতে পারলেও, আমরা ভালো না বাঁচতে পারলে আমার নবী মুস্তাফার সাহাবীরা বাবা ভুল করবে না। সাইদার বলে ওগো তাড়াতাড়ি করে চলে যাও চলে যাও। ওনারা বলে না গো আল্লাহর নবীর সাহাবীরা গো, আমাদেরকে আগে দিতে হবে না, আপনারা আগে এসেছেন। কারণ আপনার গরিব সাহাবীদেরকে গনিমতের মালগুলো বন্টন করা হতো। এমন সময় একজন সাহাবী রাসূল আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির হয়ে গেল। নবীকে সালাম দেওয়া হলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও হাবিরা বলে নবীকে সালাম দাও, নবীকে এখানে আছে নাকি? নাদানেরা জানো না, সালাম কাউকে দেওয়ার জন্য সামনে উপস্থিতি লাগে না। আবার বলে সালাম দাও, নবী কি শুনছে নাকি? বলে শুনে রাখো, সালাম দেওয়ার জন্য শোনা লাগে না। লাগে? তাই যদি হয় তাহলে দুটো ক্ষেত্রে আপনি কি করবেন? এক, মুসলমানের বাড়িতে প্রবেশ করলে কি বলে প্রবেশ করতে হয়? সালাম দিতে হয় না? দরওয়াজায় গিয়েছে, আসসালামু আলাইকুম বলে না, বলে না আসসালামু আলাইকুম। বাড়িতে কেউ নাই, কাকে সালাম দিলেন? ও নাই, শুনতেও পাই না। তাহলে বাড়িতে গিয়ে আপনি সালাম দিচ্ছেন, আপনি জানলেন না আছে কি নাই, আপনি কেন সালাম দিলেন? তার মানে বোঝা গেল সালাম দেওয়ার জন্য কাছেও লাগে না, শোনাও লাগে না। আবার বলে শোনো, সালাম দিতেছ তো কই দেখতে তো পাও না। সালাম দেওয়ার জন্য দেখা লাগে? দেখা যদি লাগে বলুন না কেন মালদার সরজমিনে উত্তর মহারাজপুর গ্রামেটা, তাই না? বলুন এই মানুষ আপনারা বলুন নামাজ পড়ে দুই দিকে যে সালাম দিলেন, কারে দিলেন দেখেছেন? তাহলে এখানে সালাম দেওয়ার সময় দেখা লাগে না, এক কিছু বুঝে না গো। সালাম দেওয়ার জন্য কই দেখতে তো পাওয়া যায় না। নবী মরে গিয়েছে, হারিয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ। আমরা আমাদের নবীকে ওই বলা কিদা রাখি না। আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী। আমার নবীকে আমরা আদবের সালাম জানাই। আমার নবীকে মহব্বতে আমরা নবীর প্রতি দরুদ পড়ি বাবা। এর জন্য আমার নবী পাক আলাইহিস সালামের জন্য তো আমার আল্লাহ কোরআনে আয়াত দিয়েছেন। আল্লাহ পাক আমার নবীকে ক্ষমতা দান করেছেন। কোরআন পাকে আল্লাহর জন্য এর জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ বলে ডেকে কখনো দরুদ পড়তে বলেছেন, কখনো সালাম দিতে বলেছেন, কখনো আপনার যেন ভালো কাজ করতে বলেছেন, কখনো ভালো মানুষের সঙ্গে থাকতে বলেছেন, কখনো ওসিলা খুঁজতে বলেছেন। আর আল্লাহ পাক কখনো ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই, ইয়া আইয়ুহাল আপনার মুনাফিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল জালিমুন বলে নয়। এই বলে ডেকে আপনার যেন দরুদ পড়ো, সালাম দাও, এসব কথা বলে নয়। যদি বলেছে মুমিনদেরকে বলেছে বাবা, তো কেউ যদি বলে আমরা পড়বো না, আমার আপত্তি কোথায়? তুমি তো কোরআন অনুযায়ী মুসলমান নও।
কোরআন বলতেছে, বলে মুমিন যারা তারা পড়বে, মুমিনের জন্য আল্লাহ আদেশ করেছে, এর জন্য বাবা আমরা পড়বো। এর জন্য বাবার একটা মাসআলা বলে দিই আপনাকে, বলেন নামাজটা কার জন্য? নামাজ বলছেন নামাজ পড়ছি তো কবুল হয় না, আসলে নামাজটা তো মুমিনের জন্য, নাকি বলছেন? হে ঈমানদার শোনো, নামাজ হাকিম উকিলের জন্য নয়, ডাক্তারের জন্য নয়, প্রফেসরের জন্য নয়, ব্যারিস্টারের জন্য নয়, প্রধানমন্ত্রীর জন্য নয়, রাষ্ট্রপতির জন্য নয়, মুখ্যমন্ত্রীর জন্য নয়, কোন আলেম ওলামার জন্য নয়, পীরের জন্য নয়। নামাজ হলো মুমিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বলে নামাজ পড়তে হলে মুমিন হয়ে নামাজ পড়তে হবে, তাই না? নামাজ যদি পড়তে হয় তাহলে মুমিন হয়ে পড়তে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাওয়াতা ওয়া আতুজ যাকাত। হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা নামাজ পড়ো এবং যাকাত প্রদান করো, নাকি বলছে? তাহলে মুমিন কারা? মুমিন কারা? তো মুমিন বলা হয়েছে, আমরা সবাই জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিন হলো তো তারাই যারা, আমার নবী বলছেন, তোমরা মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারো না যতক্ষণ নিজের নফস এবং আত্মীয় স্বজন সারা পৃথিবী সবার চাইতে না নবীকে ভালোবাসতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরা, তারাই হলো মুমিন। এর জন্য সারা পৃথিবী সবার চাইতে নবীকে বেশি ভালোবেসে নামাজ পড়তে হবে বাবা। এর জন্য নবীর আদব করুন, তাজিম করুন, সম্মান করুন বাবা। ওই সাহাবীরা আমার নবীর কাছে গিয়ে সালাম জানায়, আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের কাতারে আপনার যে গনিমতের মালগুলো বন্টন হয়, আপনার এখানে মাল যে বন্টন হয়, ওই মালে বন্টন যে হচ্ছে, আপনার দুইজন নওয়াসা এসে কাতারে দাঁড়িয়ে আছে। আমার নবী বললেন, তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার সাহাবী শোনো, ওই মালগুলো এমন করে বন্টন করবে রে, ওই মালগুলো আমার হাসান হোসাইনকে দেবেন। সাহাবী রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ওই কাতারে দাঁড়িয়ে আছে, আর তাকে তাদের দিব না, এটা কেমন করে হয়? আমরা তো ফিরিয়ে দিতে পারবো না। আমার নবী মুস্তাফা বললেন, ওরে আমার সাহাবী শোনো, এমন ভাবে মালগুলো বন্টন করবে যাতে করে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুটো ভাই এসে উপস্থিত হবে, তার আগে মাল যেন শেষ হয়ে যায়। তারা দেয়নি তোমাদের বলবে না, তারা তোমাদেরকে দেয়নি কথা বলবে না, তারা পায়নি কথা বলে এই কথাই তারা বলবে। যেমনই বাবা এই কথা বলো, সাহাবীর চোখে পানি চলে আসলো। আল্লাহ, নবীর নামাজা বুক ভরে পেট ভরে খেতে পাই না, নবীর নামাজা দুটো ভাই তারা আজকে ক্ষুধার্ত, আমরা কেমন করে খাবার খাবো? আর বন্টন করে খাবারই বা কেমন করে দূরে রাখবো? এইরকম পরিস্থিতিতে বাবা এক পা দুই পা করে করে সাহাবী আপনার যেন চলে গেলেন। মাল বন্টন চলছে, মাল বন্টন চলছে, খবর হয়ে গেল, বলে শোনো, এই মালগুলো যেন হাসান হুসাইনের পাতে না চলে যায়। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসার পূর্বে মাল যেন শেষ হয়ে যায়। সাহাবীরা আপনার যেন বলে, এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা কথা। যেমনই শোনা হলো, মালগুলো বন্টন হয়ে গেল, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওইখানে আপনার যেন উপস্থিত হয়ে গেল। মাল পাওয়া গেল না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারও বলে, ওগো আমার নবীর সাহাবীরা, ওগো মাল কি শেষ হয়ে গেল? বলে হ্যাঁ, মাল তো শেষ হয়ে গেল। চোখের পানি সাহাবীদের টলমল করে। দুই ভাই জিজ্ঞাসা করে, ওগো নবীর সাহাবীরা, আজকে চোখে কেন পানি? সাহাবীরা বলে, ওগো নবীর নামাজ, আজকে তোমাদের পাতে খাবার দিতে পারিনি, এই
কারণে আমাদের যেন চোখে পানি এসেছে। হাসান হোসাইন দুটো ভাই তারা একত্রিত এক জায়গায় হয়ে গিয়ে বলল, বলে ভাইয়া গো এখানেও খাবার নাই, তাই বলছে আপনারা কেউ কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। এই বলে ওনারা বললেন ঠিক আছে আমরা গেলাম। দুটো ভাই তারা একে অপরে কথা বলতে বলতে চলে গেল। দুটো ভাই বলে, ওরে আমার ভাইয়া নানার কাছে খাবার না পায়া বাড়ি গিয়ে যদি আমার জনম দুঃখে মাকে গিয়ে বলে, মা আজকে খাবার পাইনি করে এসেছি, মা বড় কষ্ট পেয়ে যেতে পারে। ভাই গো একা বলে বলে এখান থেকে গিয়ে যদি পিতাকে বলে, পিতা ওখানে গিয়েও খাবার পাইনি ক্ষুধার্ত, আমাদের জন্য আমার পিতা চোখে পানি আসতে পারে। এই বলে দুটো ভাই তারা যেন চিন্তা নিল, আর নয় আর নয়, চল আমরা কোন একটা নিরালয় জায়গায় গিয়ে আমার মহা রব্বুল আলামিনের কাছে খাবার চেয়ে নিই। মুসলমান আমার ভাই গো, আমার বাপজিরা মা খালারা, একটু লক্ষ্য করে দেখুন কত জীবন কষ্ট করে কাটিয়েছেন, কত না জীবন আপনারা যেন কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছেন। বিরাদার ইসলাম ওনারা বাড়ি গেলেন না, সোজা যেন ময়দানে গিয়া একটা পাহাড়ের কিনারাতে বসে 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 আল্লাহ পাকের দরবারে ওনারা যেন কান্না করে আর যেন বলে, আল্লাহ তুমি না রুজির মালিক, আল্লাহ তুমি আমাদেরকে রুজি দেবে ভালো জানি। এই বলে কান্না করে, তবে ধৈর্য খারাপ বাবা হয় না। এই করে 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 একটা দিন কেটে গেল, আবার যেন পরের দিনটা কেটে গেল, 3 দিন হয়ে গেল। আমার নবী পাক আলাইহিস সালাম উনি আপনারা যেন দেখলেন হাসান হুসাইন আর ওনার কাছে আসে নয়, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আপনারা যেন চলে গেলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। বেটি বলে ডাক দিয়েছে, আর নবী পাক আলাইহিস সালামের বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বেরিয়েছে আব্বা জানকে বাড়ির দিকে নিয়ে যায় বলে আপনারা যেন আরম্ভ করলেন নিয়ে যেতে। আব্বা হুজুর আসেন, আসাদ নিয়ে আসা হয়ে গেল। আমার নবীকে বলে, আব্বা গো আপনি আমাকে এইভাবে ডাকছেন কেন বলুন? আমার নবী বললেন, গো বেটি ফাতিমা আজকে বলো না আমার দুটো টুকরা জান্নাতি ফুল নওয়াসা জান্নাতি যুবকদের সরদার হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা কোথায় কোথায় গিয়েছে বলো? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ওগো আব্বাজান কেন আজকে 3 দিনে পড়ে গেল, 2 দিন পার হয়ে, তারা তো আপনার দরবারে আছে, আপনার দরবারে গিয়েছে। নবী বললেন, হ্যাঁ আমার দরবারে গিয়েছিল, কিন্তু আর আমার দরবারে তো নাই, তারা সেই দিনই আমার কাছ থেকে ফিরে এসেছে। তবে বেটি শোনো, আমার ওখানে গিয়েও তারা দুটো ভাই খেতে পেয়েছিল না, খাবার শেষ হয়ে গিয়েছিল, তাই তারা চলে এসেছে। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বা জান তারা তো আমার বাড়িতে আসে নাই, তাহলে গেল কোথায়? গেল কোথায়? বলছেন আমি তো এখনো পর্যন্ত তাহলে বলতে পারবো না। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা রে চলো আমরা আমার হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, আমার 2 নওয়াসাকে একটু খোঁজ করে আসি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবী কি প্রেম করেছেন হাসান হুসাইনকে, আহলে বায়াতকে কত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। বাবা আমরা আহলে বায়াত কাজ পর্যন্ত চিনতে পারলাম না, আহলে বায়াত কারা বুঝলাম না, হাসান হুসাইনকে জানলাম না। বাবা মুসলমান প্রেম ভালোবাসা মহব্বত আলাদা জিনিস বাবা। ইবাদত করে শুধু হয় না, তাজিম লাগে, সম্মান লাগে, মহব্বত লাগে। হাজারো তপস্যা করে কপালে ঘটা পড়ে যেতে পারে, যদি তাজিম সম্মান মহব্বত নবীর না থাকে সব বৃথা বেকার হয়ে যাবে। আদম আলাইহিস সালাম যখন খাড়া হলেন, আল্লাহ পাক ওনাকে খাড়া করলেন। ইবলিসকে বলা হয়েছিল সাজদা কর, ফেরেশতাদের বলা হয়েছিল সাজদা করো, ইবলিস অহংকার করেছিল, বেঈমান হয়ে গেছে। তাহলে ইবলিস শয়তান কিন্তু অনেক ইবাদত করেছিল, তারপরে শুধু তাজিম সম্মান করেনি, বেয়াদবি করেছে।
অহংকার করেছে, বেঈমান হয়ে গেছে। এর জন্য আমাদেরকে সাবধান হতে হবে। আমরা অনেক সময় বলে ফেলি, কি বলি জানেন? মরণকে স্মরণ করার জন্য নয় বলতে থাকি কি জানেন? বলে যা হবে হবে, মরে যাওয়ার পর দেখা যাবে, যা হবে হবে, কবরে দেখা যাবে। অনেক বলে না, অনেকে বলে ফেলে। আপনি কোন হিসাবে বলছেন আমি তো বুঝতে পারি না। আপনি কবরে গিয়েই দেখুন না কি হয়। তবে ব্রাদার ইসলাম, তিনারা দুই ভাই, তারা নাই। আবার অনেক সময় আমরা বলে ফেলি যা হবে হবে, হিসাব যখন হবে তখন দেখা যাবে। কবরে কটা প্রশ্ন হয় গো? কবরে কটা প্রশ্ন হয়? তিনটে হয় না? আচ্ছা চারটে কেন হয় না? দুটোই কেন হলো না? নাকি বলছেন? আর একটা, এই দুটো একটু আপনার কাছে তুলে ধরছে এই কারণে, ধর্মটাকে, ইসলামটাকে চিনানোর জন্য। আমরা যে বাক্যগুলো বলি কত বড় ভুল বলি। তো বলুন তো দেখি, আচ্ছা আমি যে গুনাহ করছি আর নেকি করছি, আল্লাহ কি জানে না? জানে না? জানে। তাহলে কিরামান কাতিবিন লিখছেন কেন? লিখা হয় কেন? ভুলে যাব বলে নাকি? আমার কাছে একদিন, দুদিন, 5 দিন মাল নিলেন, টাকা দিচ্ছেন না, ধারে বাকিতে নিয়ে যাচ্ছেন, আমি তখন লিখে রাখি। এটাই তো নিয়ম নাকি? আপনার কাছেও তাই? তাই যদি হয় তাহলে আমার আল্লাহ কি ভুলে যান? আল্লাহ তাহলে লিখতে দিলেন কেন? এই বিষয় বললে তো আকাইদ চলে আসবে, ওসিলা চলে আসবে। আর ওসিলা যদি না মানে তাহলে তো বিটির বিয়েই দেওয়া হবে না। তো কবরে তিনটে কেন প্রশ্ন হয় না, হয় চারটে কেন হয় না? এই বিষয়টা একটু ছোট্ট করে বলে দিই আপনাদের, তাই না? তারপরে এটা সুযোগ পেলে বলে দেব। কবরে তিনটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন হলো মান রব্বুকা, মান রব্বুকা। 2 নাম্বার প্রশ্ন হলো মা দিনুকা। আর 3 নাম্বার প্রশ্ন হলো মান নাবিয়ুকা বা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। নাকি বলছেন? তো তিনটার বেশি চারটে কেন হলো না? আমাদের মুসলমান সমাজের জন্য হয়নি। আমাদেরই দরকার তিনটে, চারটের নয়। তো দুটো কেন হলো না? তারও দরকার। কি কি বলে দিচ্ছি। 1 নাম্বার প্রশ্ন মান রব্বুকা, তোমার রবকে বলো। উত্তর হবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বলে এই এক আল্লাহকে মানি আর কাউকে মানি না, সব বলে না, বলে না। ওই মানুষের জন্য কবরে 2 নাম্বার প্রশ্ন চলে এসেছে। কারণ কবরেও কি বলবে নাকি যে আমি এক আল্লাহকে মানি আর কাউকে মানি না? তাহলে এক আল্লাহকে মেনে যদি জান্নাত পাওয়া যেত, এক আল্লাহকে শুধু মেনে যদি আপনার কবরে মাফ পাওয়া যেত, তাহলে পরে মান রব্বুকার পরে মা দিনুকা আসতো? আসতো না। ওই মানুষগুলোর জন্য মা দিনুকা এসেছে। তবে মা দিনুকা আসলো, তোমার দিন কি? আমরা উত্তর দিব দ্বীনি আল ইসলাম। তো ইসলামটা আমার ধর্ম। তো তাহলে 3 নম্বর কেন আসলো? ওই 2 নম্বর মানুষটা আবার আছে। তারা কি বলে? কিছু মানুষ আমাদের মধ্যে আছে, কি বলে জানেন? সব ধর্ম ঠিক। এরকম মানুষ আছে না নাই? তুমি শুধু তুমি মুসলমান হতে বলে তুমি বলছো সব ধর্মই ঠিক। একটা কথা মনে রাখবেন, আপন আপন ধর্ম যে যা করে তার কাছে সেটা ঠিক হতে পারে, তার কাছে সেটা ঠিক হতে পারে। আপনি মুসলমান, আপনার মুখ দিয়ে যদি বেরিয়ে আসে সব ধর্ম ঠিক, তাহলে আপনি ঠিক না কোরআন ঠিক? কোরআন পাকে আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাক বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আয়াতটা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ বলেন নিশ্চয় আমার কাছে মনোনীত পছন্দনীয় যদি ধর্ম হয় তাহলে সেই ধর্মটার নাম কি? আপনি সেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন কোরআন মেনে, আর কোরআন বলছে যে ইসলাম ধর্মটাই আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম, আর আপনি বলে দিলেন সবটাই ঠিক। তার মানে আপনি ঠিক হলেন না, কোরআন ঠিক হলো? আপনি তো ভুল হয়ে গেলেন, তাই না? এর জন্য বলতে হবে যে যে ধর্ম করছে করুক। আপনি বলতে পারেন ভাই তোমার কাছে তোমার ধর্ম ঠিক আছে, আমার কাছে আমার ধর্মই ঠিক। আর আপনি সবগুলোকে এক জায়গায় জড়িয়ে যদি দেন তাহলে আপনি কোরআন বিরোধী হয়ে যাবেন। আর আমাদের বহু শিক্ষিত ভাই এরকম থাকে, বহু ভাই এমনি থাকে, বহু মুসলমান আমাদের মধ্যে এরকম থাকে, সবগুলোকে জড়িয়ে দেয়। তাহলে 3 নম্বর প্রশ্ন কেন? তাহলে আল্লাহকে পেলাম, ধর্মকেও পেলাম, দিন পেলাম, আর 3 নম্বর প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজিরি করা হবে, চেহারার সামনে হাজিরি দেওয়া হবে, আপনাকে বলতে হবে, আপনাকে চিনতে হবে। কিন্তু কিছু সংখ্যক মানুষ তো বলে ফেলে এটাই, বলে আমি নবী টবি নই, এক আল্লাহ জানি, ইসলাম ধর্মে এসেছি, আল্লাহকে মানলেই তো হয়ে যাবে, আল্লাহ যা দিয়েছে মানলেই তো হবে। বলছে না, যদি ধর্ম মেনে আল্লাহ মেনেই যদি হয়ে যেত তাহলে কবরে তোমার 3 নম্বর প্রশ্নের প্রয়োজন পড়তো না। এর জন্য 3 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে। তবে 4 নম্বর কেন হলো না, আর 2 নম্বরেই কেন শেষ হলো না? এই কারণে বলে ইসলাম পরিপূর্ণ হয়েছে আমার নবী মুস্তাফাকে দিয়ে। জেরে বলা যাবে না, ইসলাম পরিপূর্ণ হয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। এর জন্য বলছে রাসূলকে দিয়েই যখন পরিপূর্ণ, তো আল্লাহ পেয়েছি এবং ধর্ম পেয়েছি, তো রাসূলকেও দরকার। এর জন্য 2 শেষ করলে হবে না, 3 আসতে হবে। 3 নম্বর হয়ে গেল, তাহলে 4 নম্বর কেন হলো না? বলে 4 নম্বর আমার রাসূলকেই দরকার, কবরে আর কারো দরকার নয়, হিসাবের জন্য আর কবরে প্রয়োজন নয়, কবরে আমলের কথা একটাও জিজ্ঞাসা হবে না, সব ঈমান। আর এই 3টে হলো ঈমান, এর জন্য এই 3টে কবরে দরকার, 4-এর আর দরকার নাই। মুসলমান আমরা বুঝি না। এখন দেখা গেলে চারিদিক থেকে বিষয়টা বুঝতে গেলে আহলে সুন্নাহ ওয়াল জামাত দাঁড়িয়ে যাবে এক জায়গায়, যে এরাই আছে এই জায়গাটা। মুসলমান আমার ভাইরা, এর জন্য আপনাদেরকে বলি বাবা, একটু সাবধানে বাবা কথা বলবেন। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, এই ধর্মে আপনার জানো তাজিমি ইবাদতে আপনার জানো কোনো গন্ডগোল যদি হয় তাহলে আল্লাহর কাছে তওবা করে নিতে হয়। নবী মুস্তাফার গোস্তাকি হলে বাবা গন্ডগোল হয়ে যাবে। ও মুসলমানেরা, যাই হোক না কেন, দুটো ভাই তারা কি আল্লাহর কাছে কাঁদে, নবী মুস্তাফা সাহাবাদেরকে নিয়ে চলতে বাবা আরম্ভ করে। 1 পা 2 পা করে আপনার জানো চলে যায়, আপনার জানো যেতে 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 একটা কাফেলার দল বাবা চলে আসলো। ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে আপনার দেখা হলো। ওই কাফেলার দল কেমন? নবী বলে, ও কাফেলার দলের আজকে বলো না কেন, বলে কি হয়েছে, বলো না কেন? এই মানুষটা আজকে 2 ছেলেকে তোমরা দেখেছো, 2 ছেলেকে তোমরা পেয়েছো, বলো। ওনারা বললেন, বলে 2 ছেলে একটা জায়গাতে তারা কান্না করে। যেমনই বাবা নিশান দেওয়া হলো, ঠিকানা দেওয়া হলো, পরিচয় দেওয়া হলো, আপনার সাহাবীরা গিয়া আমার নবী মুস্তাফা ওখানে গিয়া হাজির বাবা দিয়ে দিলেন। দেখছেন 2 ভাই তারা কান্না করে। আমার নবী যাওয়ার পরে বললেন, ও আমার নওয়াসারে, আজকে কান্না কেন করো, চোখের কেন পানি ফেলাইয়া দাও, বলো। ও নওয়াসা, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কিসে তোমাদের এত ব্যথা, কিসে দুঃখ হয়েছে বলো? তারা 2 ভাই তারা বলল, ওগো নানা গো, কয়েকদিনকার ভোকা পিয়াসা ক্ষুধার্ত, আজকে পিপাসিত, এর জন্য থাকতে পারি নাই, আজকে চলে এসেছি। ওগো নানা, মা জনম দুঃখীর কাছে গিয়া খাবার পাইনি, আব্বা জানের কাছে গিয়া খাবার পাইনি গো নানা, আপনার দরবারে গিয়া খাবার পাইনি, এর জন্য চলে এসেছি। আমার নবী যেন হুসাইনকে চট করে কোলে তুলে নিয়া কাঁধে করে নিয়া বলে, ওরে হুসাইন, আজকে বলো না কেন খাবারের জন্য এত তড়িঘড়ি তোমরা চলে এসেছো, ক্ষুধার্ত পিপাসিত তাই না? বলে হা হা। আমার নবী জিহ্বাটা হুসাইনকে দিয়া বলে, ও হুসাইন, আজকে তুমি তৃপ্তি সহকারে পানি পান করার মতো করে পিপাসা নিবারণ করে নাও। ও হুসাইন, ক্ষুধার্ত দূর করার মতো করে আজকে যেন খাবার খেয়ে নাও। যাবনে ওই আমার নবী মুস্তাফার জিহ্বা খানা বাবা দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আপনার জানো তৃপ্তি ভাবে পানি পান করার মতো জিহ্বা চুষে নিলেন, আর যার মধ্যে ক্ষুধার্ত পিপাসিত দুটোই যেন আপনার দূর হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে
আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার যেন দিয়েছে মানুষ যদি দুধ পান করে ওই দুধের মধ্যে আপনার যেন ক্ষুধার্ত নিবারণ হয়, পিপাসাও নিবারণ হয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ ভাবে আপনারা যেন জিহ্বা যেমন দিয়েছে হুসাইনের ক্ষুধার্ত পিপাসিত দূর হলো, আমার হুসাইন সব নিবারণ করে নাই। কিন্তু মুসলমান আমরা 50 টাকা কিলো 60 টাকা কিলো দুধ কিনে খাই না, 150 টাকা কিলো ঝালবাড়া গুলো খেয়ে আপনার পেঁয়াজি গুলো খেয়ে পেটের অসুখ করে দিয়া আমরা 60 টাকা কিলো দুধ খাই না, 60 টাকা লিটার স্প্রাইট গুলো খাই, কোকা কোলা গুলো খাই, দেহের অসুখ নিয়ে আসি। হাইরে মুসলমান, আমাদের মধ্যে এমন এসেছে আমাদের আসল জিনিস না নিয়ে নকল নিয়ে ব্যস্ত আছে না নাই? মুসলমান বাড়িতে দুধ কিনে 1 কাপ দুধ খায় না, 5 টাকা দিয়ে 1 কাপ দুধ দোকানে চায়ের সঙ্গে কিনে খায়। আমি ভুল বলছি এগুলো? মুসলমানের এমনি তো চোখের পাওয়ার কমে যাচ্ছে না, এমনি দুর্বল হচ্ছে না, আসল জিনিসটাই তো আমরা খাই না বলেন। আরে মুসলমানের ঘরে দেখেন গা দুধ বেচে আর খায়, আর ওগুলো কিনে খায়। যদি দুধটা খেতেন তাহলে পরে শরীরটা কত ভালো, চোখের কত জ্যোতি হতো আপনারা দেখতেন। এর জন্য দুধ যারা খেয়েছে তারা দুধের গুণ জানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুধের মধ্যে দুটো জিনিসই পাওয়া যায়, অতএব বেশি বেশি করে তোমরা দুধ পান করো। আমরা চেষ্টা করলে পারবো অবশ্যই মুসলমান, আর যদি আমরা চেষ্টা না করি তাহলে কিন্তু হবে না ব্রাদার। যাই হোক, ইমামে হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুটো ভাইকে আমার হোসাইন দেখলেন কাঁধে করে নিয়ে, এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হাসান তুমিও পিপাসা নিবারণ করে নাও, ক্ষুধার্ত নিবারণ করে নাও। উনিও যেন সেটাই করলেন, 1 পা 2 পা করে নবী আমার বলছেন চলো আমরা সবাই বাড়ি চলে যাই। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুটো ভাই তারা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সেই দিন কেন আমাদেরকে দেন নাই? আমার নবী বলছে, হাসান হোসাইন গো, সেই দিন যে মালটা বিলি হচ্ছিল, সেই দিন যে মালটা বন্টন হচ্ছিল, ওই মালটা তোমাদের জন্য হালাল ছিল না। জোরে বলে সুবহানাল্লাহ। এই মৌলভী সাহেব খেয়ে খেয়ে পেট মোটা হয়ে গেল আমাদের, আমরা খেয়ে খেয়ে গায়ের গোশত মোটা করে নিলাম, আমরা তাগড়া জওয়ান হয়ে গেলাম। আর আমাদের মুখ দিয়ে যদি ফতোয়া বের হয়, আমাদের মুখ দিয়ে যদি বলে নবী আমাদের মতো মানুষ, আচ্ছা এ কি সহ্য করা যায়? হ্যাঁ বলুন তো। হাই রে হাই মুসলমান, আর আমরা ঘুরে ঘুরে আমাদের মতো বলে বসে থাকছি, নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা হাসান হুসাইনের মতোই তো হতে পারবো না, আর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের দূরের কথা। মুসলমান আমার ভাইরা, শেখ হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুটো ভাইকে কোলে করে নিয়ে আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রয়েছে বাবা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন বাড়িতে বাবা রয়েছে, এমন সময় নিয়েছি বাড়িতে আপনার যেন হাজিরি করে দেয়। দুটো ভাই তারা জনম দুঃখিনী মায়ের কাছে হাজির হয়ে গেল। ওগো মা, মা গো, আমরা দুটো ভাই না বলে গিয়েছিলাম, ওগো মা আপনি কি দুঃখ পেয়েছেন নাকি, আপনি কি কষ্ট পেয়েছেন? মা বলে, বেটা রে, চোখের আড়াল যদি হয়ে যাও আমি থাকবো কেমন করে বলো, কেননা আমি যে তোমাদেরকে জন্ম দিয়েছি আর তোমরা হলে জান্নাতি ফল। বেটা শোনো, তবে নবীর সম্মান বাঁচাতে হলে, নবীর ইজ্জত বাঁচাতে হলে, নবী পাক আলাইহিস সালামকে আজকে মান ইজ্জত দিতে হলে তোমাদেরকে চোখের আড়াল করব, কিছুক্ষণের জন্য হলে প্রয়োজন হলে করব। তবে শোনো, আমাকে না বলে কোথাও যেও না, আমি যে তোমার জনম দুঃখিনী মা, আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারি না। পৃথিবীর বুকে মা আপনার জানো তাই সন্তান ছেড়ে বাবা থাকতে পারে না, সন্তান ছেড়ে আপনার জানো কোথাও আপনার জানো বেশিক্ষণ থাকতে পারে না। এর জন্য মা কাঁদে
বেটা বেটা করে, আপনার যেন বেটা বেটা করে কাঁদে। আর বেটা ছোট যখন থাকে, দুটো বেটা দুই দিকে, দুটো ছেলে দুই দিকে থাকলে হাত ধরে টান দেয় মা আমার, ও টান দেয় মা আমার, ও টান দেয় মা আমার। আর মা যখন বৃদ্ধ হয় গো, বড় হয়, তখন দুজন টালে, এটা তোর মা, ওটা তোর মা। বয়স হলে আমার থাকে না, ছোট হলে আমার থাকে বাবা। তা শুধু তাই নয়, আজকে মুসলমান বলে যায় আপনাদেরকে শুনুন, মা জনম দুঃখিনী এমন একজন মা হয় যার কবরেও আমার আল্লাহ সম্মান দিয়েছে। ওগো মা খালারা, আপনাদের কথা একটু বলে যায়, আল্লাহ আপনাদেরকে মর্যাদা এত দিয়েছে যে আপনাদের কদম তলে দুনিয়ায় সন্তানের যেমন জান্নাত, ওই রকম মা যদি কবরে যায়, ওই মায়ের কবরে ও পায়ের তলে সন্তানের জান্নাত। পৃথিবীর বুকে গোড়াদিনের তরে যদি মায়ের কদমে জমা না দেওয়া হয়, তাহলে পরে আপনারা মায়ের কবরে চলে যাবেন। মায়ের কবর আপনার যেন পায়ের দিকে হাতটা লাগায়া ওই হাতটাই চুমা দেবেন, মাওলাকে বলবেন মাওলা মায়ের কদম বসি করা হয় নাই, আমি জানতাম না, আমার জানা ছিল না, জানলেও ভুল করে ফেলেছি, আল্লাহ ক্ষমা করো। আজকে মায়ের কদম বসি করে নিলাম, আল্লাহ তুমি এটা কবুল করে নাও। আমার রাসূলুল্লাহ জানিয়েছে, চিন্তা করো না, আমার আল্লাহ তোমার কবুল করে আনবে। এর জন্য মা এদের এত মহব্বত আমার আল্লাহ করেছি, এত আপনার যেন ভালোবেসেছে, এত মর্যাদা দিয়েছে আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়েদের জন্য আপনার যেন সুসংবাদ দিয়ে বলেছেন, মায়েরা হলো জান্নাতের চৌকাঠ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ খরদম সবাহ পাক নামে মুহাম্মাদ হরদম সবাহ হরদম সবাসেন কালো শফিআনা মুহাম্মাদ নবী রহমত আলহাম নূরে মুজাশা আর সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সরে বলি হাসান হোসেনের কি হয়েছিল শোনাবো না, তা বলে নবী রহমতে আলহাম নূরে মুজাশা সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। তোমরা জানো মানো চিনো গো আমার নবীজি, আর জাগার জন্ম চন্দ্র সূর্য তারকারাজি, তোমরা জানো মানো চিনো গো আমার নবীজি, আর জাগার জন্ম চন্দ্র সূর্য তারকারাজি। আর সম্মানে সুন্দর কাহিনী, আর সম্মানে সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। নবী রহমতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত হযরতুল আল্লাহ মুফতি মুনাজির সিমনানি সাহেব কিবলা, হযরতুল আল্লাহ মুফতি মুনাজির আমজাদ হুসাইন সিমনানি সাহেব কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
যাই হোক, আপনারা এগিয়ে গিয়ে বসুন। যার জন্য তখন অপেক্ষা করে বসে আছেন, উনি আপনাদের সম্মুখে এসে উপস্থিত হয়ে গেছে। ওনার সম্পর্কে আমি প্রথমেই বলেছি আপনাদের, কারণ কোন মানুষের সামনে প্রশংসা না করে পিছনে করা অনেক ভালো। তো যাই হোক, আর আপনারা আশা রাখি চিনেন, বক্তব্য হয়তো শুনেছেন, যদি না শুনেন তাহলে ইউটিউবে মোবাইলে আপনারা পাবেন, আর আজকে বাস্তবে আপনারা শ্রবণ করবেন কেমন বক্তব্য রাখেন। আমি আগেই আপনাদেরকে একটু টাচ দিয়েছি, আপনারা শ্রবণ করবেন। আমি নাতে রাসূল আপনাদেরকে শোনাতেছিলাম মুআজ্জাজ সমাহিত। তবে আপনাদের সম্মুখে প্রাথমিক অবস্থায় আমি মানুষ নিয়ে দু চারটে কথা বলে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটু আলোচনা রাখছিলাম, যেহেতু এই আলোচনা আমাকে রাখতে বলা হয়েছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা সেই দীর্ঘ সময় নিয়ে বসে আছেন, এখনো পর্যন্ত রাত 12টা পার হয়ে গেছে। এর জন্য আমি বক্তব্যের আগে না বাড়িয়ে বক্তব্য শেষ করতে চাই, কারণ আপনাদেরকে ওনার বক্তব্য শ্রবণ করতে হবে। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। শেষ ছন্দে কবি আমার বলছেন, ওস্তনে কান্না না একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। জোরে বলে সুবহানাল্লাহ। এখনো নামটা লেখা আছে ওস্তনে হান্নানা। মুসলমান, কোনদিন এখানে হাজী সাহেব আছেন, কেউ যদি থাকেন আমার কথাটা মিলিয়ে নেবেন, আর যদি না হয় কোনদিন গেলে দেখবেন ওখানকার নামাজ দেখলে আপনাদের এমনি রাগ হবে। আমি নিজে চোখে দেখেছি, ভিডিও করে নিয়েছিলাম, তাই না? ওখানকার নামাজ পড়ছে, ওদের সেই ঘোমটা দেওয়া পাগড়ি গুলো আছে, জুব্বা আছে, লাড়তে আছে, চাড়তে এরকম আছে, তুলছে, বসাছে, নামাজ পড়তে পড়তে বোতলে জমজমের পানি পান করে নিলে। আমি নিজে দেখেছি। মুফতি আলী হোসেন কাদরি মাদ্দাজিল্লাহু আলী হুজুর ছিলেন, হযরত ছিলেন, আপনারা অনেকে আলেম ওলামারা চিনবেন। ওনাকে আমি নিজের চোখে দেখিয়েছি। বলে একটু নামাজ পড়াটা দেখুন তো। বলে কেমন করে? দেখতে দেখতে একজন এক রাকাত নামাজে দাঁড়ালো, দেখলাম নামাজ দাঁড়িয়ে এক রাকাত বসে আত্তাহিয়াতু পড়ছিল কিনা আল্লাহ জানার, ও জানে। ওর কেউ একজন এসে ওকে টাকা দিল, টাকাটা তুলে পকেটে নিয়ে চলে গেল মসজিদে নববী থেকে। নামাজ ওদের। আজান আমরা যেমন আজান দিই কানে হাত দিয়ে, ওই রকম একবার দেখলাম মুয়াজ্জিন আজান দিচ্ছে। অনেক হাজী সাহেবরা মুয়াজ্জিন আর ইমাম খুঁজে পায় না, কারণ ওটা আলাদা জায়গায়, মানে রিয়াদুল জান্নাতে ওখানে ইমাম সাহেব থাকে। 5 ওয়াক্ত নামাজ ওখানে হয়, জুম্মার নামাজ ওখানে ইমাম সাহেব ওখানে নামাজ পড়ায়, ওখানে মুয়াজ্জিন আজান দেয়, উঁচু জায়গাতে দেয়। এর জন্য মসজিদে নববীর সাইডটাতে পাবে না খুঁজে, আজানে নামাজের সময় থাকলে পাওয়া যাবে। আমরা ছিলাম তো মুসলমান। যাই হোক, বিস্তারিত বলছি না, এতটুকু বলতে চাইছি আপনাকে যে আমরা যেমন আজান দিই, এইভাবে আজান দিল। আবার একজনকে আজান দিতে দেখলাম, যা একবার হাত কানে লাগালো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললো, ছেড়ে দিল। আবার আল্লাহ কানে হাত লাগিয়ে আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার এইভাবে ছেড়ে দিল। প্রতি আজান একটা একটা করে আপনার হাত নামায় আবার কানে তোলে। ওখানকার নামাজ, ওখানকার আজানের সঙ্গে আমাদের তুলনা করলে হবে না। আবার পায়ে আঙ্গুল থেকে নামাজ পড়া, এক আঙ্গুল আর এক আঙ্গুল। আমার মনে হলো বাইরে থেকে যে মানুষগুলো গিয়েছে তারাই ওই রকম করছে, সবাই করে না। অধিকাংশ মানুষ আঙ্গুল আঙ্গুল ঠেকায় না, এমনি নামাজ পড়ে। তো মুসলমান, এগুলো ওখানে আছে, আমাদেরকে শুধু এখানে বলে ওখানকার নামাজ আয় হচ্ছে, ওই হচ্ছে, আমাদেরকে এগুলো ফালতু কথা বলে। দোস্তনে হান্নানা এটি লেখা আছে, কবি আমার তাই বলছে, ওস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, আর যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ও গাছটি নাবির বিরহে কাঁদিতে থাকে, ও গাছটি নাবির বিরহে কাঁদিতে থাকে, হতভাগ হয়ে যায় আমার সাহাবায়ে কেরাম, হতভাগ হয়ে যায় আমার সাহাবায়ে কেরাম। নবী রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম।
বলার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি, খোদার কাছে আমি ক্ষমা প্রার্থী। ভাষায় যদি হয়ে থাকে ভুল ত্রুটি, ছোট ভাই এবং সন্তান হিসেবে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি, এই বলে আমার বক্তব্য করছি। ইতি আমার জন্য আপনারা একটু দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।